अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ्सिन वाहिदह व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। या अय्युहल्लज़ीना आमनु उद्ख़ुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा वला तत्तबिउ ख़ुतुवातिश शैतान इन्नहु लकुम अदुव्वुम मुबीन। सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा इन्ना नऊज़ु बिका मिन ज़वालि निअमतिका व तहव्वुलि आफ़ियतिका व फुजाअति निक़मतिका व जमीइ सख़तिक। श्रद्धेय उलामाए किराम, सम्मानित শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করেছি খুতবাতুল হাজায়, সুন্নতি খুতবায় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। তারপরে আজকের এই বরকতপূর্ণ মাহফিলে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তার কথা, তার রাসূলের কথা শোনার জন্য, শোনাবার জন্য, এর জন্য আল্লাহ পাকের খাস শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করি আপনাদের যারা অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে এখানে হাজির হয়েছেন আর কষ্ট করে বসে আছেন আসর পর থেকে। কারণ জায়গা এখানে হচ্ছে কম আর ভাইদের সংখ্যা অনেক বেশি, যার ফলে স্বাভাবিক কষ্ট হওয়া। মনে রাখবেন যে এ সমস্ত কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ। ফি সাবিলিল্লাহি মা লাকিত। যা কিছু এখানে কষ্ট হচ্ছে বা হবে তা আল্লাহ পাকের রাস্তায়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তারপরে বিশেষভাবে শুকরিয়া আদায় করি কিং খালেদ রহমতুল্লাহ আলাইহির যে ফাউন্ডেশন, আর তারপরে মারকাজুল মালিক খালেদ আলী ইরশাদী যেটা দাওয়া বিভাগ, এই প্রতিষ্ঠানের সমস্ত কর্মকর্তা নিচে থেকে শুরু করে ওপর পর্যন্ত যারাই রয়েছেন, ভাইরা যেখানকারই রয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। তাদের ইখলাস এবং তাদের মেহনত, তাদের পরামর্শ এবং তাদের সাহায্য সহযোগিতায়, সাপোর্টে আমরা এই প্রোগ্রাম করতে পেরেছি। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার পরে তাদের শুকরিয়া করা আবশ্যক। আর এই প্রতিষ্ঠান বাদশাহ খালেদ রহমতুল্লাহ আলাইহির নামে তার ছেলেরা, যেমন প্রথমে মাগরিব পরে শেখ আল জুলাইল যখন হাফেজাহুল্লাহ আলোচনা করছিলেন সংক্ষিপ্ত, তাতে তিনি বলেছিলেন যে এই প্রতিষ্ঠানটি যে কিং খালেদ ফাউন্ডেশন, সেটা বাদশাহ খালেদ রহমতুল্লাহ আলাইহির ছেলেরা, ছেলেদের মেয়েদের ছেলেরা, নাতিরা, পোতারা, তারা এই প্রতিষ্ঠানটি চালাচ্ছে বিশেষভাবে। উদ্দেশ্য সাদকা জারিয়া বাদশাহ রাহিমাহুল্লাহর নামে। এইরকম সাদকা জারিয়া আমাদের দেশে চালু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে অন্তত এই শিক্ষাটা নিয়ে যান যে সুন্নতি তরিকায় এমন দান খেরাত করবেন মৃতদের জন্য যা কাজে আসে, আপনারও কাজে আসে, আপনার আল্লাহ রাজি হবে, আপনিও নেকি পাবেন যখন কিছু সাদকা মাইয়েতের পক্ষ থেকে করবেন।
আর যার নামে করবেন, যে মাইয়াতের নামে করবেন, তিনিও উপকৃত হবেন, তার কাছে নেকি কন্টিনিউ পৌঁছিতেই থাকবে। এইরকম সিলসিলাগুলি দেশে চালু করেন। আমাদের দেশে আমল আছে অনেক, কিন্তু কোয়ালিটি হচ্ছে একেবারে ডাউন। সুন্নতি কোয়ালিটি নয়, বিদাতি কোয়ালিটি। মাইয়াতের নামে লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছর খাওয়া দাওয়া ভোজ করা হয়। যারা খরচ করে তারাও নেকি পায় না, কারণ বিদাতি তরিকার খাবার। আর যাদের নামে খরচ করা হয় মৃতদের, তারাও কিছু সওয়াব পায় না। খাসেরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়ায় পয়সার ক্ষয়ক্ষতি হইল, ওয়াল আখিরা, আখিরাতের ক্ষয়ক্ষতি, আখিরাতে কিছুই পাবে না, কিছুই পাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন কাজ করলো, লাইসা আলাইহি, আমরা আমল করলো, আপনি ইসালে সওয়াবের জন্য, সওয়াবের ইসানির জন্য, বখশাবার জন্য করলেন কাজ, বেআমল না, কিন্তু লাইসা আলাইহি আমরুনা, এই রকমের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা প্রত্যাখ্যাত, সেটা আল্লাহ মঞ্জুর করবেন না, সেটা আপনার কোনো কাজে আসবে না, আপনার মৃতেরও কোনো কাজে আসবে না। মৃতের জন্য করণীয় আমার একটি আলোচনা আছে, ইতিবাচক নেতিবাচক, কি করবেন আর কি করবেন না। যে কাজগুলি করা হয় অথচ সেগুলি শরীয়ত সম্মত নয়, বিদআত, সেগুলি থেকে বেঁচে থাকবেন। আর যেগুলি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত সেগুলি করবেন। তার একটি হচ্ছে মাইয়াতের নামে কোনো একটি ইসলামিক প্রতিষ্ঠান, যেখানে কোরআন হেফজের ব্যবস্থা আছে, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, দাওয়াত এবং প্রচার, ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রয়েছে, যেমন কিং খালেদ ফাউন্ডেশন, যেমন মার্কাজুল মালিক খালেদ এরশাদি, এই রকমের প্রতিষ্ঠান তৈরি করেন, মসজিদ তৈরি করে দেন। আরে পুরা তৈরি না করতে পারবেন, একটা অংশ হতে রাখেন, আপনি ভাগ রাখেন, 10 জন 20 জন মিলে তৈরি করেন। গোটা গ্রামের 10-20 জন মিলে আমরা আমাদের বাপ মায়ের নামে আমরা এইরকম একটা কিছু করতে চাই, মসজিদ করতে চাই, দ্বীনি কোরআন সুন্নাহ ভিত্তিক মাদ্রাসা করতে চাই, বা এইরকম যে কোনো জনকল্যাণমূলক, যাতে দ্বীনের কাজ হবে, দাওয়াতের কাজ হবে, অথবা অভাবীদের অভাব দূর করা হবে, দারিদ্র মোচন হবে, গরিবদেরকে সাহায্য করা হবে। দান খেরাতের ক্ষেত্রে এই দুটো রাস্তা, ফি সাবিলিল, আল্লাহর রাস্তায় খরচ করা, দুটো দিকে যায়। একটা হচ্ছে আল্লাহ পাকের দ্বীনকে আল্লাহর জমিনে আদম সন্তানদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য খরচ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় সওয়াব, কারণ এর মাধ্যমে অসংখ্য লোক হেদায়েত হবে। যেই লোক আপনার এই প্রতিষ্ঠানের মাধ্যমে হেদায়েত হলো, তার মাধ্যমে হয়তো আরো শত শত লোক হেদায়েত হবে, আর ওই শত শত লোকগুলি যারা হেদায়েত হয়েছে তাদের মাধ্যমে আরো কত লোক হেদায়েত হবে, তাদের প্রজন্ম কিয়ামত পর্যন্ত সহিহ আকীদার তৈরি হবে, সত্যিকার অর্থে মুসলিম হবে, তারা ইসলামে পুরোপুরি প্রবেশ করবে। আর একটা রাস্তা হচ্ছে মানুষের অভাব দূর করা, রোগীদের চিকিৎসা দেওয়া, গরিবদেরকে খাদ্য দেওয়া, পানীয় দেওয়া, ইত্যাদি ইত্যাদি, যেসব প্রয়োজন রয়েছে, বস্ত্র দেওয়া, বস্ত্রহীনদেরকে, যাদের বাড়ি ঘর নেই তাদেরকে বাড়ি ঘরের ব্যবস্থা দেওয়া, এই ধরনের সাদকা জারিয়াগুলিকে আমরা মাইয়াতের নামে করতে পারি না। এটা আমার বিষয়বস্তু না, কিন্তু ভূমিকাতে মালিক খালেদ রহমতুল্লাহ আলী সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই প্রতিষ্ঠান মার্কাজুল মালিক খালেদ এরশাদি, এর শুকরিয়া আদায় করতে গিয়ে, এখানকার যারা দায়িত্বশীল তাদের শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ পাক তাদের জাযায়ে খায়ের দান করেন। এই কথাগুলি বললাম, এতে আমাদের ইসলাহ সংশোধন হবে, এতে আমরা রাস্তাটা ঠিক করতে পারবো। রাস্তা থেকে আমাদের গাড়ি নেমে গেছে, সুন্নতের রাস্তা থেকে। সুতরাং গাড়ি যদি আপনার রোড থেকে নেমে যায়, তাহলে জ্ঞানীর পরিচয় হচ্ছে যে গাড়িটাকে উঠাবার চেষ্টা করতে হবে। এখনো পাল্টি খেয়ে যায়নি, মত চলে আসে নাই, এখনো হায়াত আছে, সংশোধনের ব্যবস্থা আছে, পাল্টি খেয়ে যায়নি যে আর উঠতে পারছেন না। মত হচ্ছে পাল্টি খেয়ে যায়, মতের পর আর কোনো সংশোধনের সুযোগ নেই। এখন আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সংশোধন করেন। আল্লাহ পাক যেন সুন্নতি তরিকা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আমাদের যারা মাইয়াত মৃত, তাদেরকে নেকি পৌঁছাবার সুন্নতি তরিকায় তৌফিক দান করেন। মালিক খালেদ রহমতুল্লাহর কথা যখন আসলো, তখন একটি কথা মনে পড়লো। আজকে থেকে 18 বছর আগে যখন ইসলামী সেন্টার দামামে আসি, তখন যে ডাইরেক্টর ছিলেন, সেই ডাইরেক্টর বলতেন যে আমার আব্বার সাথে মালিক খালেদ রহমতুল্লাহ আলাইহির পরিচিতি ছিল, সম্পর্ক ছিল। আর তার ব্যক্তি জীবনের ইবাদতের কথা এখানে উল্লেখ করব বিশেষভাবে। আর এই রকমের মাইয়াতের ভালো সানা করা, প্রশংসা করা শরীয়ত সম্মত, যাতে করে আমরা অনুকরণ করি, অনুসরণ করি, আমরা সেই রকম হতে পারি, আমাদেরও নেক নামিটা হয়, আমাদের সুনাম হয় পরবর্তীতে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। তিনি তার আব্বা থেকে নকল করছেন, যার সরাসরি যোগাযোগ ছিল মালিক খালেদ রহমতুল্লাহর সাথে।
তিনি বলতেন যে তিনি 5 ওয়াক্ত নামাজের সাথে নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। এই কথাটি একটি সনদে নকল করেছি, বিনা সনদে নয়, যে শুধু ভুয়া কথা না। জি হ্যাঁ, তো একজন এত বড় একটা দেশের শাসক, বাদশাহ, আর তিনি শুধু ফরজ সালাত আদায় করতেন না, ফরজ সালাতের সাথে সাথে তাহাজ্জুদ আদায় করতেন, যে তাহাজ্জুদ মানুষকে দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ এনে দিতে পারে। আসা ইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থানে পৌঁছে দিতে পারে এই তাহাজ্জুদ। আল্লাহ পাক এই তাহাজ্জুদের কথা কোরআনে কারীমের সূরাতুল ইসরায় উল্লেখ করেছেন। সুতরাং আপনাদেরকে একটি দাওয়াত এই দিব যে যারা 5 ওয়াক্ত নামাজি হয়েছেন, জামাতটা ঠিক করতে পেরে খাঁটি মুসলিম হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ফরজটা আদায় করছেন, ওয়াজিব আদায় করছেন, তারা তাহাজ্জুদটা আদায় করার চেষ্টা করেন, যার মাধ্যমে আল্লাহর সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্টের সাক্ষাতের কথা বলার সুযোগ হবে। আপনার আমাদের মতো অযোগ্য মানুষের সাথে পার্সোনাল দেখা করার জন্য অনেকে পেরেশান, অথচ সাধারণ মানুষ, ঠিক কিনা? চিন্তা করেন আপনি। আর যদি কেউ বড় মানুষ হয়, তারপরে সে মানুষ, ইনসান, আপনার মতোই 3.5 হাতের, সে আপনার মতোই সুস্থ থাকে, অসুস্থ হয়, আর তারও দোষ ত্রুটি রয়েছে, সে একবারে মাসুম নিষ্পাপ নয়। তারপরও তার সাথে দেখা করার জন্য মরিয়া যে কি করে একটু দেখা করতে পারি, কি করে একটু কথা বলতে পারি। আর তাহাজ্জুদ হচ্ছে যিনি সমস্ত মখলুকাতের খালেক, সৃষ্টিকর্তা, তার সাথে নির্জনে কথা বলার সুযোগ করে দেওয়া। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো এই রকমের যদি একটু অগ্রগতি আমাদের জীবনে আসে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন জামাত সহকারে, মাশাআল্লাহ, ফজরটাও জামাতে পড়ছেন, তারা এখন তাহাজ্জুদটা শুরু করেন, আর আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠে যান, বা রাত্রে মাঝখানে একবার উঠে যান, সবচেয়ে ভালো। আর তারপরে তাহাজ্জুদ পড়ে একটু বিশ্রাম করে আবার ফজরের সালাতে হাজির হন। কিন্তু ফজরের সালাত যেন না ছুটে যায়, সুন্নত আদায় করতে গিয়ে ফরজ যেন না ছুটে যায়। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয়ের দিকে আসি। আলোচ্য বিষয় হচ্ছে উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পূর্ণাঙ্গ রূপে, সম্পূর্ণ রূপে প্রবেশ করা। অর্থাৎ খাঁটি মুসলিম আপনি কেমন করে হবেন, কি কি কাজগুলি করলে খাঁটি মুসলিম হবেন। খাঁটি মুসলিম হওয়ার জন্য স্বাভাবিক কথা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, তাহলে খাঁটি আপনি মুসলিম হতে পারবেন। এই কথা আল্লাহ পাক বলেছে সূরা বাকারা আয়াত নম্বর 208 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমে কাফা, হে মুমিন সকল, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, পুরাপুরি ভাবে, সম্পূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। ফিস সিলম মানে হচ্ছে ইসলাম, এখানে সিলম মানে হচ্ছে ইসলাম, সিলমের মানে সন্ধিও হয়। ওয়াইন জানাহু লিসালমে, সেখানে সালম বলা হয়েছে, সিলম, সালম এবং সিলম এর মানেও সন্ধি করা হয়। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরোপুরি প্রবেশ করো, পুরা আপনার জীবনে ইসলামের মধ্যে আপনি প্রবেশ করুন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। খুতুওয়াত, খুতুওয়াতুন বহুবচন, একটা যে ধাপ রাখেন এই ধাপটাকে খুতুয়া বলা হয়। শয়তান যেখানে পা রাখে, কদম রাখে, সেখানে পা রাখিও না। শয়তান যেই রাস্তায় চলে, চলতে কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়, আর মনে বলে যে কাজগুলি কর, এই কথাগুলি বল, অথচ সেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করে, এগুলি হচ্ছে শয়তানের ধাপে ধাপ ফেলা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের বন্ধু, প্রকাশ্য দুশমন। তোমাদের পিতা আদম আলাইহিস সালামের প্রথম দুশমন, যেই দুশমন তাকে জান্নাত থেকে বের করেছে, তার বিবিকে জান্নাত থেকে বের করেছে, দুনিয়ার কষ্টে আসতে বাধ্য করেছে, সেই হচ্ছে ইবলিস, শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক এখানে দুটি আদেশ করেছেন, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো পুরাপুরি ভাবে, এটা হচ্ছে নির্দেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর আরেকটা হচ্ছে নিষেধাজ্ঞা, বারণ করা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তার মানে বোঝা যায় যে যারা ইসলামে পুরাপুরি প্রবেশ করবেন না, তারা কি করে?
তারা কি করে? শয়তানের অনুসরণ করে, শয়তানের পরামর্শে চলে, শয়তানের দেওয়া জীবন বিধান নিয়ে চলে, অথবা শয়তান শাহওয়াত কুপ্রবৃত্তির জন্য প্ররোচনা দিয়ে থাকে, শাহওয়াতের অনুসরণের জন্য, কুপ্রবৃত্তির পেছনে ছুটার জন্য শয়তান কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিয়ে থাকে। যারা পুরোপুরি ইসলামের মধ্যে আসে না, কিছু পালন করে কিছু পালন করে না, কিছুটা ইসলামের কাজ করে কিছুটা অনইসলামিক কাজ রাখে, তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা শয়তানের অনুসরণ করে, শয়তানের পিছনে চলে, আর এটা তার জন্য ইহকাল পরকালে ক্ষতি সাধন করবে। সুতরাং আল্লাহ পাক এই দুটি যে হুকুম দিয়েছেন বড় গুরুত্বপূর্ণ। ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরি ভাবে, আর যদি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ না করো তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে, আর শয়তানের পিছনে পিছনে চলে শয়তান যাবে কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। সুতরাং শয়তান কোথায় নিয়ে যাবে? যার পিছনে পিছনে চলবেন ওইদিকে পৌঁছবেন। আমরা রাস্তা চলতে গিয়ে অনেক সময় দেখি, এয়ারপোর্ট থেকে বেরো, নতুন এয়ারপোর্টে নেমেছেন, নিজের রাস্তা ছিলেন না, তো সামনে যে লোকগুলি, আমরা এরকমই করি সাধারণত, তাই না? নতুন এয়ারপোর্টে যখন নামি, আমিও করি, প্রথম নামছি সেই এয়ারপোর্টে, হয়তো চেনে যা কোন দিক দিয়ে এক্সিট আছে না আছে, সবাই বেরিয়ে যাচ্ছে আর আমিও বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে সামনে কিছু লোকেরা বেরিয়ে যাচ্ছে, ওরা আসলে এক্সিটের দিকে যাচ্ছে না, ওরা হয়তো লাগেজ নেওয়ার জন্য যাবে অথবা অন্য কোনো দিকে তাদের কাজ আছে, ওই দিকে যাচ্ছে। আমি যদি অন্ধ অনুসরণ করে ওই দিকেই চলে যাই, তো আমি কি এক্সিট করতে চাইছি, বাইরে আমি শহরে আসতে চাইছি, আসতে পারবো না? ভুল পথে চলে যাব, ভুল পথে চলে যাব। এই জন্য অন্ধ অনুসরণ করা দিনের ক্ষেত্রে তো ক্ষতিকর, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিকর। আপনি যাবেন কোনো একটা শহরে, আর যে রাস্তাটাতে বেশি গাড়ি চলছে সেই রাস্তায় আপনি চলতে লাগবেন, অথচ আপনার টার্গেটটা হয়তো এমন রাস্তায় যে রাস্তায় গাড়ি টাড়ি কম চলে। তাহলে যদি দেখা দেখি চলতে থাকেন, কখনো গন্তব্যস্থানে পৌঁছিতে পারবেন না। এই জন্য দুনিয়ার ক্ষেত্রেও এলমের সাথে, নলেজের সাথে, জ্ঞানের সাথে চলতে হবে, জেনে যে এই যেদিকে যাচ্ছি এই রাস্তাটা আমাকে আমার টার্গেটে পৌঁছাবে কি পৌঁছাবে না, জেনে যেতে হবে। অন্ধ অনুসরণ করে সবাই যাচ্ছে আমিও যাই, সবাই তো মক্কা যায় না, হয়তো কাসিম যাচ্ছে, আর আপনি সবাইকে দেখছেন গাড়ির ভিড় ভাড়, ওই কাসিমের রাস্তা ধরে নিলে কাসিমের রাস্তা, দুদিকে দিকে চলে যাবো, আপনি যাবেন তায়েফে, মক্কা যাবেন। তো এই জন্য ইলম হাসিল করা জরুরি। দুনিয়ার ক্ষেত্রেও জেনে শুনে রাস্তায় চলতে হয়, এটা আমাদের সবার জানা আছে, খুব চালাক চতুর আমরা। দিনের ক্ষেত্রে কেন অন্ধ তকলিদ আমরা করে থাকি, মুরব্বীদের, বুজুর্গদের, আর অমুকের আর তমুকের, ইমাম সাহেবের, কেন? এই ক্ষেত্রে কি আল্লাহ পাক ইলম ছাড়েন নাই? আল্লাহ পাক কি ইলম, ওয়াহির ইলম নাজিল করেন নাই? কোরআনে কারীম ওহী নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি ওহী নয়? সুতরাং ইলম শিখে, কোরআন বা হাদিস যে যতটা পারছেন শিখেন, আর চোখ খুলে চলার চেষ্টা করেন, যাতে করে আলেমের কথা অবশ্যই নিতে হবে, নিজে আবার মুজতাহিদ সেজে যাবেন না 3টা হরফ পড়ে। কিন্তু আলেমের কথা নিলেও চোখ খুলে এই আলেম আমাকে আমার গন্তব্যস্থানের দিকে পৌঁছাচ্ছে নাকি ভুল পথের দিকে নিয়ে চলে যাচ্ছে, যাতে করে এতটা আপনার জ্ঞান থাকে, বিবেক থাকে, বুঝার শক্তি থাকে। এইটুকু অত্যন্ত জরুরি দিনের ক্ষেত্রে। যারা সৌদি আরবে এসেছেন আর মগজটাকে খুলেছেন, যে এখানে এসে অনেক পার্থক্য দেখি আমাদের দেশে প্রচলিত দিন আমল আর এখানকার প্রচলিত দিন আকীদা আমলে, তাহলে কোনটা ঠিক একটু যখন যাচাই বাছাইয়ের চেষ্টা করেছেন, তখন সহজে রাস্তা পেয়ে গেছেন, সহজে রাস্তা পেয়ে গেছেন। আর যারা আগে থেকে মগজে ঢুকে এসেছেন যে এখানে রিয়াল নেওয়ার জন্য এসেছি, এখান থেকে দিন নেওয়ার জন্য আসিনি, রসুলের দেশ থেকে দিন নেব না, দিন কোত্থেকে নেব? ওই ভারত উপমহাদেশের দিন নেব। হ্যাঁ, ভারতের বুজুর্গানের দিনেরা যেই দিন ছেড়ে গেছেন, তাতে ভালো কথা রয়েছে, তাতে ভেজাল রয়েছে, ওই দিনটাই ঠিক, আগে থেকে মগজে বসিয়ে এসেছে 100% সেটাই ঠিক, আর তার ব্যতিক্রম হতে পারেন না। তারা যদি ভুল পথে চলে আমিও ভুল পথে, অসুবিধা নেই। তারা যদি জাহান্নামের পথে থাকে আমরাও জাহান্নামের পথে। এইরকম গোড়ামি করে মগজটাকে যারা বন্ধ রাখলো, হৃদয়কে যারা আবৃত রাখলো, ওয়াকালু কুলুবানা গুলফুন, তারা বলতো, আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারা বলছেন, তারা বলতো যে আমাদের দিলটা হচ্ছে ঢাকা আবৃত, গিলাফ থেকে গুলফ। গিলাফ কাকে বলে? কভারকে, তাই না? কভার্ড করা। কুলুবানা গুলফুন, আমাদের অন্তর আবৃত, ঢাকা। কারা বলেছে এই কথাটি? মুসলিমরা বলেছে, নবীর সাহাবাই কেরামগণ বলেছেন, তাবেঈনরা বলেছেন, আইম্মায়ে কেরাম বলেছেন,
ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে আমাদের অন্তর ঢাকা, আমরা যেটা নিয়ে আছি ওইটা নিয়েই থাকবো। এই কথা বলেছেন। এটা কাদের কথা আল্লাহ নকল করেছেন? কারো জানা আছে কি? কে বলতে পারেন? আল্লাহ কাদের কথা এখানে উল্লেখ করেছেন? ইহুদিদের কথা উল্লেখ করেছেন। ইহুদির মতো মোহাম্মদ কলুব না গলফুল, আমাদের অন্তর ঢাকা, তোমার এইসব বলে লাভ নেই, শুনবো না এইসব কথা। তো এটা ভালো কাজ নয় আসলে। শোনেন, আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ সূরা জুমারে ইরশাদ করেছেন যে জ্ঞানী তো ওরা আসলে। আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা, যারা কথা শোনে। আর সবচেয়ে ভালো কথা কার? যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করে সবচেয়ে ভালো কথা কার? আল্লাহ পাকের কথা। আর তারপরে সবচেয়ে ভালো কথা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট কথা, ভালো কথা হচ্ছে কিতাবুল্লাহ, কোরআনে কারীম। ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে কথার কাজ, তা হচ্ছে হাদিয়ে মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং আল্লাহ এবং রাসূলের কথা যখন সবচেয়ে ভালো, তো এইগুলি শুনতে, কোরআন এবং হাদিসের কথা শুনতে বাধা কোথায়? না যাব না, দু চারটা গাল দিয়ে ছেড়ে দিলেন। যার কথা শুনতে বলছো তাকেই দিলেন মন ভরা গাল, আর যে আপনাকে বলছিল যে চলেন গিয়ে শোনাছি তাকেও দিলেন গাল। দুনিয়াও খারাপ করলেন, আখিরাত খারাপ করলেন আপনি। যারা আপনার হিতাকাঙ্ক্ষী, কোরআন সুন্নাহর রাস্তা দেখায়, তাদেরকে গাল দিয়ে আপনি কি জান্নাত কিনলেন? কখনো না। আল্লাযীনা ইসতামিউনা আল কাওলা, জ্ঞানী তো ওরা যারা কথা শোনে মনোযোগ সহকারে। ইস্তেমা মানে মনোযোগ সহকারে শোনা। ফায়াত্তাবিউনা আহসানা, তারপরে যেটি ভালো কথা ফলো করে, অনুসরণ করে, ভালো কথাটা মেনে নেই। মানতে অসুবিধা কি? আমার বাপ বলেনি সেজন্য মানব না। তো আমার বাপ তো বিদেশে আসেন, সৌদি আরব আসেন, আমি কেন এসেছি? আপনি কেন এসেছেন? অধিকাংশ লোকের বাপেরা এখানে সৌদি আরব আসেন, কেন এসেছেন? দুনিয়ার ক্ষেত্রে না, বাপের পাসপোর্ট ছিল না আপনার পাসপোর্ট, বাপ বিদেশে আসেনি, আপনি বিদেশে, বাপ হজ করেন, আপনার হজ করা হয়ে গেছে, বিনা হজে দুনিয়া থেকে চলে গেছেন, আপনি হজ করছেন। হ্যাঁ, এগুলি করছেন। কিন্তু দিন শিখার ক্ষেত্রে বাপদাদা ধর্ম ছেড়ে দেবো? বাপদাদা ভুল করেছিল? আরে বাপদাদা এতদিন এগুলো করে এলো আর এখন ছেড়ে দেবো? এই ক্ষেত্রে কেন এইরকম অল্প বুদ্ধির পরিচয় দিচ্ছেন বা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন? জ্ঞানী হন। আল্লাহ পাক বলছেন ভালো কথা অনুসরণ করে শোনার পরে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ সহি রাস্তা দেখান। আল্লাহ পাকের কথা, সুবহানাল্লাহ। হাড়ে হাড়ে আপনি যদি আপনার সেন্স থাকে তাহলে আপনি অনুভব করবেন যে আল্লাহর কথা কত সত্য। যারা শোনে আর শোনার পরে ভালো কথা অনুসরণ করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর ওরাই হচ্ছে জ্ঞানী ব্যক্তি। ওরা হচ্ছে জ্ঞানীর পরিচয় হচ্ছে যে শোনেন, আল্লাহ আপনাকে বিবেক বিবেচনা দিয়েছেন, শোনার পরে আপনি যদি ভালো লাগে, কোরআন হাদিসের কথা লাগে, আল্লাহ এবং রাসূল ভালো লাগে, মানে আপনার মন মেজাজের ওপর না, ছেড়ে দিন না আবার। হ্যাঁ, কারণ মন মেজাজে শয়তান ঢুকে আছে, ওয়াসওয়াসা দিচ্ছে। এই জন্য কোরআন এবং হাদিসের কথা যদি হয়, আল্লাহ এবং রাসূলের কথা হয়, ওহীর কথা হয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। সুতরাং ভালো কথা কবুল করুন আর জ্ঞানী হওয়ার পরিচয় দেন। বলছিলাম যে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে। যারা প্রবেশ করে না তাদের জন্য কি শাস্তি রয়েছে? সূরা বাকারা আয়াত নম্বর 85 সূরা আপনাদেরকে। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, আল্লাহ বলেন তোমরা আল কিতাবের কিছু মানো আর কিছু মানো না। আরে আল কিতাব কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস আল কিতাব ওহী। এখানে আল কিতাব বলতে ওহী বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিচার নিয়ে এসেছে, বিচার দেন আর বিচার ছিল, আর সেখানে যে শাস্তিটা ছিল তাতে রজমও ছিল, আর তারপরে 1 বছরের নির্বাসনও ছিল, আর একদিকে ছিল যেহেতু কুমার আর বিবাহিত, সেই জন্য রজমও ছিল, আর 100 কোড়া লাগানো ছিল। তো রজমের কথা তো কোরআনে কারিমে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখযিয়ান্না বাইনাকুম ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে তোমাদের মাঝে ফয়সালা। আল্লাহর কিতাব মানে কি? তাহলে বোঝা গেল আল্লাহর বিধান দিয়ে, সেটা কোরআনে কারিম হইতে পারে আর রাসূলের হাদিসও হইতে পারে। তো আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি আল কিতাবের আল্লাহর বিধানের কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না, কিছু মানবে আর কিছু মানবে না, এইরকম করবে? নামাজটা পড়বে কিন্তু জামাতে নামাজ পড়বে না, নামাজ পড়বে 4 ওয়াক্ত আর ফজরটা পড়বে না, এইরকম করবে? হ্যাঁ, রোজা রাখো আর হজ করো, উমরা করো, আবার নামাজটা ঠিক করো না, এইরকম করবে? বা হয়তো নামাজ টামাজ আছে কিন্তু আখলাক চরিত্র ভালো নাই, কিছু কথা মানবে কিছু কথা মানবে না ইসলামের। হ্যাঁ,
নামাজ পড়ে আপনার স্ত্রী কিন্তু বেহায়া বেপরদা, পর্দা করেন না, কিছু মানবে আর কিছু মানবে না। এইরকম জীবন যাদের, অসম্পূর্ণ ইসলাম যারা পালন করি, তাদের শাস্তির কথা কোরআনের ভাষায় শুনেন। যারা ইসলামে পুরাপুরি প্রবেশ না করে তাদের শাস্তির কথা শুনে আল্লাহ পাক বলছেন, কিছু তোমরা মানবে ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছুকে তোমরা অস্বীকার করবে, অমান্য করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারাই এই রকম কাজ করবে তাদের শাস্তি একমাত্র হচ্ছে এই, আল্লাহ বলছেন কি শাস্তি, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ারও শাস্তি আর আখিরাতের শাস্তি। ইহ জগতে তাদের জন্য লাঞ্ছনা রয়েছে, আল্লাহ লাঞ্ছিত অপদস্থ করবেন, জুলমের শিকার হবে। আজকাল যে আমাদের জুলম হচ্ছে, পারিবারিক ক্ষেত্রে জুলম হচ্ছে, ধন সম্পদের ক্ষেত্রে জুলমের শিকার, অন্য কেউ আপনার বেঈমানি করে নিল, তারপরে আপনার বিভিন্ন স্তরে যেসব জুলম অত্যাচার রয়েছে, বিচারের ক্ষেত্রে জুলমের শিকার, সুবিচার পাচ্ছেন না, এগুলি হচ্ছে দুনিয়ার আযাব। দুনিয়ার বহু আযাব রয়েছে, তার মধ্যে একটি আযাব হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা আধা আধি ইসলাম পালন করে, কিছু মানে কিছু মানে না, কিছু সহজ লাগে মিষ্টি মিষ্টি গুলি পালন করে, আর যেটা কষ্টে সেটা পালন করে না। ফজর নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ পড়ে পয়সা লাগে না, তারপর বেনামাজি আধা নামাজি, আর হজ করতে পয়সা লাগে, উমরা করতে পয়সা লাগে, কিন্তু হাজি হয়ে যেতে হবে দেশে, ঠিক না? সপ্তাহে একটা জুমা পড়া, এটা না করবো তো কেমন মুসলমান হইলাম, ওই শুধু জুমাটা পড়বো, এরকম কিছু মানবে কিছু মানবে না। আল্লাহ পাক বলছেন শাস্তি হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমাদের জন্য লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে তোমাদেরকে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি! দুনিয়ার শাস্তি হইল তাতেই যথেষ্ট হলো না, আবার আযাব শুরু হবে, মওতের পরে কবর আযাব শুরু হবে, আবার হাসরের মাঠে আযাব শুরু হবে, বিচার দিবসে আযাব শুরু হবে, আবার জাহান্নামে আযাব শুরু হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে তাদেরকে ঠেলে দেওয়া হবে যারা কিছু মানে না দিনের। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক উদাসীন নন, বরং ওয়াকিফ হাল তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের হুকুম সম্পর্কে বলছেন, বিধান সম্পর্কে বলছেন, শরীয়তি কোরআনী বিধান, যারা দিন ইসলামের কিছু মানে না, আর এমন বিষয়কে অস্বীকার করে যেগুলি দিনের মৌলিক বিষয় পালন করেন না বা সেগুলির বাস্তবায়ন করেন না, মৌলিক আকীদার বিষয়, অথবা এমন ইবাদত যেই ইবাদতের উপর বাকি ইবাদতগুলি নির্ভরশীল, যেমন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাতের উপর আপনার যাকাত, আপনার সিয়াম, রোজা, আপনার হজ, আপনার উমরা, আপনার সমস্ত নেকির কাজ নির্ভরশীল। 5 ওয়াক্ত যার নামাজ নেই, অন্য ইবাদত কোনো কাজে আসবে না। যেমন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়নের উপর নামাজ আপনার নির্ভরশীল, যদি লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাস্তবায়ন, এক আল্লাহর ইবাদত করবেন এবং এক নবীর তরিকায় জীবন যাপন করবেন, এটা যদি ঠিক না হয় তাহলে নামাজও কোনো কাজে আসবে না, নামাজ এর উপর নির্ভরশীল। এ হচ্ছে শাহাদাতাইন, এই দুটি কালেমার সাক্ষ্য প্রদান করা। এই সম্পর্কে যত সুন্দর করে সৌদি আরবে জ্ঞান দেওয়া হয়, আমরা দেশেও পড়েছি আর এখানেও পড়েছি, তাওহীদের কথা আর সুন্নতের কথা এত সুন্দর করে ক্লিয়ার করে পড়ানো হয় যে এর পরে কিছু অস্পষ্ট থাকে না, যার ফলে ইসলামী সেন্টারগুলিতে আপনারা যে যেখানে কাছাকাছি আছেন আলেমদের সাথে যোগাযোগ রাখবেন, নিজের ভাষাভাষী শাইখদের সাথে আপনারা থাকবেন এবং সেখানে গিয়ে দিন শিখবেন। এর মাধ্যমে আপনারা আপনাদের তাওহীদটাকে ঠিক করবেন, আপনার বিদাতের জায়গায় সুন্নাতের জায়গায় যে বিদাত দখল করে নিয়েছে সুন্নতটাকে আপনি ঠিক করবেন, সুন্নতি জীবন যাপন করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর সাথে কুফরি করে আর তার রাসূলগণের সাথে কুফরি করে, ওয়া ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আর তারা চায় যে আমরা আল্লাহ এবং রাসূলগণের মাঝে পার্থক্য করব, আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো না। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কাদিয়ানি একটি ফিরকা রয়েছে, অমুসলিম ফিরকা, মুসলিম ভাইরা, যারা নিজেদেরকে আহমদী বলে ধোকা দেয়, আর অনেক পরে আহমদী হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম আহমদ, তার সাথে সম্পর্ক না, আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সাথে, পাঞ্জাবের একজন মিথ্যুক নবুয়তের দাবি করে তার সাথে সম্পর্কিত এই ব্যক্তি, এরা এই কাদিয়ানিরা নিজেদেরকে আহমদী বলে। তারা কি করে,
ওয়ায়াকুলুনা নু'মিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, তারা বলে কিছু মানবো কিছু মানবো না। আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য কোরআনের কথা না, আহলে কোরআন ভুল বলছি, আহলে কোরআনের কথা বলি আর কাদিয়ানি, দুটি দলের কথা বলি। যখন কাদিয়ানের কথা চলে এসেছে, কাদিয়ানিরা কি করে, আল্লাহর ইবাদতটা তো মানে, কিন্তু শেষ রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। জি, খাতমে নবুয়ত তারা মানে না। অথচ আল্লাহ পাক সূরা আহজাব বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো পিতা নাই, তার যে ছেলেগুলি ছিল বাল্য জীবনে মারা গিয়েছিল। হ্যাঁ, ওয়ালাকিন রাসূল, তো মেয়েদের বাবা, এই জন্য বলে তোমাদের পুরুষদের কারো পিতা তিনি নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী তিনি, শেষ নবী। কার কথা এটি? আল্লাহর কথা। কেউ যদি খাতামুন নবিয়্যিন কেউ অস্বীকার করে, বলছে আর একজন নবী এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সে হচ্ছে আকসি নবী, সে হচ্ছে জিল্লি নবী। যেমন কোন মানুষের ছায়া পড়ে, ছায়া পড়ে, ওই রকমের নবী। তাহলে তারা কোরআন অস্বীকার করলো কিনা? কোরআন অস্বীকার করলে কি মুসলিম থাকে? সুতরাং কাদিয়ানি মুসলিম না, খাতামুন নবিয়্যিনকে অস্বীকার করে। কাদিয়ানিদের কথা হইল। আর এই আয়াতে যেটা বলা হয়েছে, আর একটা দিক বলি, ওয়ায়ুরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, বলে যে আল্লাহর কথা মানবো, রাসূলের কথা মানবো না। হ্যাঁ, এরা হচ্ছে আহলে কোরআন। নামটা তো কত চমৎকার, যেমন আহমদী নাম চমৎকার, তেমন আহলে কোরআন নাম চমৎকার। একটা প্রতিষ্ঠান রয়েছে কোন একটা দেশে, পশ্চিমা দেশে কাদিয়ানীদের, আর ওর নাম হচ্ছে আল কোরআন ফাউন্ডেশন। আল কোরআন ফাউন্ডেশন। আমিও প্রথম ভাবতাম যে আল কোরআন ফাউন্ডেশন হয়তো আমাদের কোন সহি আকীদার লোকদের হবে। পরে খোঁজ খবর আমার কাছে ভাইয়েরা ওই দেশ থেকে দিল, পশ্চিমা দেশ, খবর দিল যে আল কোরআন ফাউন্ডেশন কাদিয়ান আহলে কোরআনদের। এরা কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, বলছে হাদিস সংকলন হয়েছে, পরে বিভিন্ন রকমের সংশয় শুবহাত পয়দা করে তারা হাদিসের রাসূলকে অস্বীকার করে। বুখারীর হাদিস মানে না, মুসলিমের হাদিস মানে না, হাদিস মানা চলবে না, হাদিসের উপর আস্থা করা যাবে না। বলেন যদি হাদিস না মানা, ইমাম মাউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যদি হাদিস না মানা যায়, কোরআন শুধু মানেন, তাহলে কাইফা তুসাল্লি, কেমন করে নামাজ পড়বেন আপনি? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, একটা দিয়ে শুরু করেন, প্রত্যেকটি ইবাদত, কোনটা ইবাদত আদায় করতে পারবেন না আপনি, ঠিক কি না? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। হ্যাঁ, নামাজ কয়বার কায়েম করব? খামসা কোরআনে কারিমে আছে না, মেরাজের হাদিসে আছে, আরো বহু হাদিসও আছে। আচ্ছা, তারপর নামাজের টাইমগুলো আল্লাহ বলছেন কিতাব মাওকুতা, টাইম নির্ধারিত করা হয়েছে। কখন কখন আল্লাহ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাম ওই মেরাজের পরের দিন নেমে 2 দিন থেকে 10 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন আউয়াল ওয়াক্তে, একদিন শেষ ওয়াক্তে নামাজ পড়িয়ে দেখিয়ে দিয়েছেন। তাহলে হাদিস না মেনে 5 ওয়াক্ত নামাজের টাইম টেবিল কেমন করে ঠিক করবেন, কখন শুরু কখন শেষ? অসম্ভব, তাই না? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। নামাজ শুরু হবে কোত্থেকে? সালাম দিয়ে শুরু হবে না তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে? সেজদা দিয়ে শুরু হবে না রুকু দিয়ে শুরু হবে? তাহলে কোরআনে তো কোনোটাই কথা বলা হয়নি। কেউ যদি বলে যে কোরআনে যেহেতু নাই নামাজ কায়েম করো, সুতরাং আমি সিজদা দিয়ে শুরু করব, আগে সিজদা দিয়ে শুরু করব, কি বলবেন? মুসলিম? তাহলে হাদিস না মেনে কি করে মুসলিম থাকে? আহলে কোরআন এই জন্য গোমরাহ পথভ্রষ্ট, সতর্ক সাবধান, তাদের চমৎকার কথা শুনবেন না। তারা শুবহাত সংশয় রোগে আক্রান্ত হয়েছে। মানুষ ধ্বংস হয় 2টো রোগের কারণে, দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে ধ্বংস হয়, আর জাহান্নামের ইন্ধন হয় 2টো রোগের কারণে। একটি হচ্ছে মারাজুস শাহওয়াত, আর একটি হচ্ছে মারাজুস শুবহাত। এই 2 রোগের কথা, 2 ব্যাধির কথা আল্লাহ কোরআনে কারীমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তর রোগ রয়েছে, তাদের রোগের কথা। অন্তরের রোগ কোন রোগ? মুনাফিকদের অন্তরে সন্দেহের রোগ, সংশয়ের রোগ ছিল। এইরকম আহলে কোরআন আর কাদিয়ানি, এইরকম গোমরাহ যতগুলি ফিরকা, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে সিঁড়ি লাগবে, আর সিঁড়ি হচ্ছে পীর, সুতরাং পীরের মুরিদ হইতে হবে, তাই না? কত সুন্দর যুক্তি। সংশয়, এগুলি শুবহাত শয়তান পয়দা করেছে, এগুলো শয়তানের ওহী, এগুলো কোরআনে কারীমের ওহী না, রাসূলের হাদিসের ওহী না। জি, এইভাবে যারা শুবহাত সংশয়ের ব্যাধিতে আক্রান্ত হয়েছে, তারা আকীদা নষ্ট করেছে, তারা শিরকে লিপ্ত হয়েছে, বেদাতে লিপ্ত হয়েছে, অথবা খারেজি হয়েছে, চরমপন্থী হয়ে মুসলিমদেরকে খুন করাকে মনে করছে যে জিহাদ করছি। আউযুবিল্লাহ, মুসলিম খুন করা জিহাদ? আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আকীদার মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই, তার বিরুদ্ধে তো অস্ত্র ধরেননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ধরেছেন নাকি?
বরং কয়েকবার করে সাহাবী, কখনো ওমর কখনো খালিদ বলেছেন যে দানি ইয়া রাসূল আযরিবু কাহাদাল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু ছেড়ে দেন, হ্যাঁ এর গলাটা উড়িয়ে দিচ্ছি, গর্দন উড়িয়ে দিচ্ছি। ঠিক না? কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? লা লা লি আল্লাহ ইয়াতাহাদ্দাসান নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবা, যাতে করে লোকেরা এই গুজব না ছড়ায় যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে ধরে ধরে খুন করছে। বোঝা গেছে কথা? তাহলে এত বড় মুনাফিক যে সবচেয়ে নিচে জাহান্নামে থাকবে, কাফের, মুশরিক, পৌত্তলিক যত রকম মুশরিক রয়েছে সমস্ত নিচে থাকবে এই মুনাফিক জাহান্নামী। তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলিম শাসক, অত মুসলিম শাসকদের যারা কর্মকর্তা আমলা, সে পুলিশ হোক, সেনাবাহিনী হোক, অথবা তাদের আদালতের কর্মকর্তারা হোক, আর উকিল হোক, জজ হোক ইত্যাদি, এদেরকে খুন করা সওয়াবের কাজ। এরা কোন রোগে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, সংশয় সন্দেহের রোগে আক্রান্ত হয়ে এর ইসলাম থেকে বেরিয়ে গেছে। উদখুলু ফিস সিলমে কাফা নাই, ভালো করে শুনে রাখেন, ইসলামে পুরোপুরি তারা প্রবেশ করেনি। এই তিনটি গুমরাহ, শিরককারী, বিদআতকারী আর এই জঙ্গি খারিজি যারা, তাদের সম্পর্কে ভালো করে শুনে রাখেন। এরা শুবহাত, এইরকমই যতগুলি বাতিল ফিরকা, কাদিয়ানী আর আহলে কোরআন, এরা সংশয় রোগে আক্রান্ত হয়ে ইসলাম থেকে কেউ পুরাপুরি বেরিয়ে গেছে, কেউ আংশিকভাবে বেরিয়ে গেছে। বিভিন্ন রকমের দল রয়েছে। আর একটি রোগ হচ্ছে শাহওয়াতের রোগ। শাহওয়াত মানে হচ্ছে কুপ্রবৃত্তি, মনের কামনা বাসনার অনুসরণ। মনে যা লাগে তাই বলেন আপনি, মনে যা লাগে তাই খান আপনি, তাই করেন আপনি। হ্যাঁ, মনে লাগলো নামাজ পড়লেন, না হলে পড়লেন না। মনে লাগলো ভালো কথা বললেন, না অশ্লীল খারাপ কথা বলছেন। মনে লাগলো আপনি আছেন, স্ত্রীর কাছে আছেন, না হলে জেনা মদে ডুবে আছেন। মনের পূজা করে। এই রোগে আক্রান্ত হয়ে অধিকাংশ পাপিষ্ট মুসলিম সমাজ ইসলাম থেকে আংশিক অথবা অনেকে ঈমান ভঙ্গ করে ইসলাম থেকে বেরিয়ে গেছে। ফজরের নামাজে উঠতে চায় না শরীর, ঘুমাতে চায়, আর ঘুমটাকে নামাজের উপর প্রাধান্য দেন। এটা কোন রোগের কারণে? তাহলে সংশয়ের রোগ না কুপ্রবৃত্তির রোগ? হ্যাঁ, শাহওয়াত, মনের চাহিদা। মনের চাহিদা, শুইতে চাইছে মনটা, শরীরটাকে আরাম দিতে চাইছেন দুনিয়ায়, কিন্তু আখিরাতে জাহান্নামে শরীরটা যাবে এই চিন্তা আপনার নাই। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, আপনি একটু দূরদর্শিতা নিয়ে আসুন। দূর থেকে একটু চিন্তা করুন যে এখন আমি 10 থেকে 15 মিনিট একটু বেশি শুইতে পাবো, কিন্তু আমার এই শরীরটা জাহান্নামে যে জ্বলবে, এই কথা যদি আপনার ঈমান থাকে, বিশ্বাস থাকে, আর এই চিন্তা চেতনা থাকে, তাহলে আপনাকে জাগাবার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই। আপনি নিজেই জাগবেন, অন্যদেরকে জাগাবেন ফজরের জন্য। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, আর বলে যে আমরা কিছু মানবো কিছু মানবো না, কিছু মানবো কিছু মানবো না। বিভিন্ন স্তরের লোকেরা রয়েছে, যেটা ভালো লাগে সেটা মানে, যেটা ভালো লাগে না মানে, মনে ধরে মানে, না হয় মানে না। ওয়ায়ুরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর তারা মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়। আজকাল যেমন যারা ইসলামের সংস্করণ করতে চায়, যে ইসলামে যে দণ্ডবিধান আছে চোরের হাত কাটা, এটা ওই যুগের ছিল। হ্যাঁ, এটা এই বর্বরতা যুগের, এইগুলো এই যুগে চলবে না, সভ্য যুগে চলবে না। বোঝা গেছে? জেনাকারী শাস্তি দেওয়া, না না না, এসব চলবে না, এইসব। হ্যাঁ, এটা মানবতা বিরোধী কাজ। হ্যাঁ, এই রকমের যারা কাজ করে, মাঝামাঝি কিছু ইসলামের মানবো, কিছু ইসলামের মানবো না, এইরকমই যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, সেকুলার ইজমে বিশ্বাসী, হ্যাঁ, তারা কি বলে যে ধর্ম এখানে আছে। কোথায় আছে? এখানে ধর্ম আছে, একটা কথা তাদের। আর একটা কথা, ধর্ম ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত। আপনি আপনার নামাজ পড়বেন, আপনি আপনার স্ত্রীকে নামাজের জন্য চাপ দিবেন, আবার ওর ইচ্ছা, ওর ব্যক্তি স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে, ও পড়লো না হয় না পড়লো। আর আপনি পর্দাকে বিশ্বাস করেন, আপনার স্ত্রী পর্দা মনে হইলে করবে, না হয় না করবে, ওর উপর চাপ সৃষ্টি কেন করবেন? হ্যাঁ, তার মানে পরিবারে ইসলাম নেই, সমাজে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, হ্যাঁ, কোন ক্ষেত্রে ইসলাম নেই। ইসলাম শুধু এই অন্তরে আছে, আর কোথায় আছে? আর ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবনের আমলগুলি আপনি একা একা হজ করেন, প্রতি বছর হজ করছে। মেলা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস, সেকুলারিজমে বিশ্বাসী লোকেরা হজ করতে আসছে, পয়সা আছে, উমরা করতে আসছে, উমরা করে যাচ্ছে, কিন্তু তারা মনে করে যে ধর্মটা হচ্ছে শুধু মসজিদে সীমিত। মসজিদে থাকলে ধর্ম কর্ম করেন, বাইরে বেরিয়ে গেলাম, আমাকে এখন স্বাধীন ছেড়ে দেন, যা ইচ্ছা বলবো, যা ইচ্ছা খাবো, যা ইচ্ছা করবো, কেউ কিছু বলবেন না।
এটা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, কিছু ইসলামে থাকা কিছু ইসলামে না থাকা, এটা হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। যারা মাঝামাঝি পথ নিতে চায়, আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত নম্বর 150 151, ভালো করে শুনেন, তাদের হুকুম সম্পর্কে শরীয়তি হুকুম, আসমানি হুকুম, আসমানি বিধান, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফির। যারা অস্বীকার করবে যে আমরা ইসলামের ব্যক্তি জীবনটা মানি, ব্যক্তি জীবনে নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, কিন্তু সুদ হারাম মানি না, সুদি কারবার থেকে আমি বাঁচবো না, ঘুষ এটা আমার ইনকাম সোর্স, এই দিয়ে আমার রুজি রিজকি বাড়ছে, বুঝা গেছে, মানি না। তারপর সামাজিক সালিস বিচারের ক্ষেত্রে আমাদের মাতবররা না না, এখানে হুজুর আবার কেন বিচার করে, আমরা সমাজপতিরা বিচার করবো, অন ইসলামী বিচার। জি, যারা কোরআনের কারিমের বিচার নেই না, কিছু নেই, কিছু নেই, নেই না, এইরকম যারা করে যে কোনো ক্ষেত্রে, আল্লাহ বলছেন যে এরা হচ্ছে সত্যিকার অর্থে কাফের। ঢালাহারে সবাইকে কাফের বলছি না, নাম ধরে ধরে বলিনি, এটা হচ্ছে নির্দিষ্ট করে কাফের বলা কোনো মুসলিমকে জায়েজ নাই। কিন্তু যারা অস্বীকার করবে ইসলামের কোনো কিছুকে, যে এটা আমরা মানি না বা এগুলি আমরা বিশ্বাস করি না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফের। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর কাফেরদের জন্য আমি লাঞ্ছনাকর শাস্তি তৈরি করে রেখেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যারা ইসলামের কিছু মানে কিছু মানে না, তাদের সম্পর্কে বলেছেন যে এরা সত্যিকার অর্থে কাফের। যদি অস্বীকার করে, অস্বীকার না করে কিছু বিষয় রয়েছে যেগুলি হয়তো অবহেলা করে, তাহলে ফাসেক গুনাহগার হবে, ইসলামে থাকলো কিন্তু কিছু থাকলো কিছু থাকলো না, কিছুটা থাকলো কিছুটা থাকলো না। আচ্ছা, যারা ইসলামের কিছু কাজ করে আর কিছু কাজ করে না, দুনিয়ার একটি উদাহরণ শোনেন তাহলে বুঝতে পারবেন। কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমসাল কোরআনে কারীম আল্লাহ পাক দৃষ্টান্ত, এক্সাম্পল বর্ণনা করেছেন। আমরা গাড়িতে চড়ি, ঠিক কিনা? গাড়িতে চড়ে কিছু ভদ্রলোকেরা আছে যারা হাত বের করে থাকে, গ্লাস খুলে দিয়ে কি করে থাকেন, হাত বের করে হাওয়া খায়, এইদিকে ডান দিকে বাম দিকে পেছন দিকে। কিছু লোক আছে এমন ভদ্র লোক, ছেলে মেয়েদেরকে কিছু নিষেধ করবে না, ছেলেমেয়েরা পিছনে গাড়িতে চড়ে আছে, অর্ধেক শরীর বের করে রেখেছে, এদিকে অর্ধেক শরীর বের করে, দেখেছেন না এরকম দৃশ্য? হ্যাঁ হ্যাঁ, এরা বড় ভদ্র লোক, বলছে ছেলে মেয়েরা নিজেরাই শিখে নেবে, শিখাবে দরকার নেই। এইরকম গাড়িতে যারা চাপেন, গাড়িতে যারা এরকম চাপেন কিন্তু শরীরে কিছু অংশ বের করে রাখেন, তাদের পরিণামটা কি বলেন? সহি সালামত বাড়িতে পৌঁছবে না, ঝুঁকি আছে, রিস্ক আছে, রিস্ক আছে, রিস্ক আছে কিনা? যারা হাত বের করে রেখেছে তার হাত ভাঙার রিস্ক আছে, হ্যাঁ। যারা মাথা বের করে রেখেছে, হ্যাঁ মাথা যাওয়ার, তো মাথা গেলে কি মানুষ বাঁচবে? বাঁচবে না। তাহলে বোঝা গেল, তো যার মাথা চলে যাবে যেমন বাঁচবে না, ওই রকম ইসলামের কিছু মাথা আছে, ইসলামের ভিতরে কিছু কি আছে, এমন হুকুম আহকাম আছে, আকীদা আছে, ইবাদত আছে যেগুলি মাথার মতো। যদি সেগুলি আপনি পালন না করেন, সেগুলির বাস্তবায়ন না করেন, তাহলে আপনার মাথা চলে যাওয়ার মতো। মাথাগুলি যেমন আপনি মারা যান, ঠিক তেমনি আপনার ইসলাম ইমান বিনষ্ট হয়ে যাবে, বড় কুফরি হয়ে যাবে, ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। বোঝা গেছে? তাওহীদ প্রতিষ্ঠা না করে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলেন, নামাজে আল্লাহকে সেজদা করেন, আর মাজারে ওরসে গিয়ে মাজারে সেজদা করলেন আপনি, হ্যাঁ। কোরবানি জবাই করেন, আর কবিরাজ বলেছে, ওঝা বলেছে যে জিনের জন্য কিছু জবাই করা লাগবে, তোমার সাদা মোরগ বা কালো খাসি জবাই করা লাগবে, জবাই করে অমুক জায়গাতে কিছু করে আসতে হবে বা কিছু করতে হবে। কালো খাসি কেন, সাদা কেন, এরকম শর্ত কেন? তারপরে দুধ চিনি পুকুরে দিয়ে আসতে হবে, নদীতে দিয়ে আসতে হবে, এগুলো আমাদের সাথে না নেই? হ্যাঁ, এগুলো করে আকীদাই নষ্ট করে দিল। এরা ইসলাম থেকে মাথাকে বের করে দিয়েছে। কি করেছে? মাথাকে বের, মাথা বের করলে যেমন মানুষ বাঁচে না, তেমন এদের ইসলাম বাঁচে না, সুরক্ষিত না, ইসলাম ধ্বংস হয়ে যায়। এগুলি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়, এগুলি হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। এদের সম্পর্কে বলবেন এই আয়াত, উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরা হচ্ছে সত্যিকার অর্থে কাফের, মুসলিম থেকেও কাফের হয়ে যায় না। আর যারা হাত বের করে রেখেছে, হাতটা ভাঙবে। কেউ যদি পা বের করে রাখে, পা ভাঙবে, ঠিক না? জি, তো ওই রকমই অবস্থা। আচ্ছা, হাত ভাঙা পা ভাঙা ইসলামের ক্ষেত্রে কেমন? দুনিয়ার আযাব, আখিরাতের আযাব। দুনিয়ার কিছু আযাব আর আখিরাতের আযাব। হাত ভেঙে থাকে, কিছু হাসপাতালে পড়ে থাকতে হয়,
হাতটা বের করেছিলেন, হাতটা পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল আর দিল ধাক্কা দিয়ে হাতটা ভেঙে গেল। ওই রকমই যারা ইসলামে কিছু পালন করেন দুনিয়ার বালা মুসিবত আসে, বালা মুসিবত আসে। আপনি নামাজ পড়তেন কিন্তু আপনার বিবিকে পর্দা করাইতেন না। আপনার ভাইদের সাথে সে অবাধে গল্প করছে, একসাথে খাচ্ছে, ভাবি, তারপরে আপনার স্ত্রী তার দুলা ভাইদের সাথে, ভগ্নিপতিদের সাথে রসিকতা করছে, নির্জনে বসে গল্প করছে, করতে করতে ব্যভিচারে লিপ্ত হইল। বালা মুসিবত আসলো না? আসলো না? বা প্রেম হয়ে গেল, তারপরে ও আপনার স্ত্রীকে নিয়েই পালিয়ে গেল, উধাও হয়ে গেল। এগুলি বালা মুসিবত কিনা? এই বালা মুসিবত কেন এসছে? ওই ইসলামের গাড়ি থেকে হাত বের করে দিয়েছেন ওই জন্য, বা পা বের করে দিয়েছেন ওই জন্য। হাত ভেঙেছে, পা ভেঙেছে। জি হ্যাঁ, বুঝতে পারছেন? এবার এখন ইসলামে পুরোপুরি প্রবেশ করবেন আর না কিছুটা ঢুকবেন ইসলামের মধ্যে আর কিছুটা বেরিয়ে থাকবেন? জ্ঞানী মানুষ নিজেরাই চিন্তা করুন। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। আমার আলোচনা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে, তাই না? যদি বুঝেন তো আসল আলোচনা হয়ে গেছে। এইভাবে যদি জীবনযাপন, কোনটা আপনি ভালো মনে করছেন? আপনি সুরক্ষিত হেফাজতে থাকতে চান, সহি সালামত থাকতে চান, নাকি আপনি ঝুঁকিতে রিস্কে থাকতে চান? আপনি নিজেই চিন্তা করুন। মুসলিম জীবনে আজকাল যে ত্রুটিগুলি দেখা যাচ্ছে, গোলযোগ, আখলাক চরিত্রের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, প্রচার মাধ্যমের ক্ষেত্রে, আমাদের মুসলিম সমাজের অনেকের হয়তো ইসলামে ঠিক আছে, ইবাদত ঠিক আছে, আকীদাও ঠিক আছে, প্রচার মাধ্যমে ইসলাম বিরোধী কথাবার্তা প্রচার করা হচ্ছে। ইসলাম থেকে আংশিক বেরিয়ে যাওয়া নয়। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবকিছুই করে, কিন্তু মুসলিমদের প্রচার মাধ্যমে বহু বিবাহের বিরুদ্ধে বলা হচ্ছে। বোঝা গেছে? বড় জুলুম, অত্যাচার, বহু বিবাহ ইসলামে। এইরকমই ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে হয়তো এমন কিছু ক্রিটিসাইজ করা হচ্ছে। তাহলে আমাদের যে প্রচার মাধ্যম মিডিয়া, সেটা ইসলামিক নয়। আমাদের জীবনে, ব্যক্তি জীবনে ইসলাম থাকলেও মিডিয়াতে অনেক ক্ষেত্রে ইসলাম নেই। তো পূর্ণরূপে আমরা এই ক্ষেত্রে ইসলামের মধ্যে প্রবেশ করি নাই, যার ফলে বালা মুসিবত দেশে, সমাজে, পরিবারে। অর্থনীতিতে অনেকের নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, ইবাদত বন্দেগী ঠিক আছে, আকীদা ঠিক আছে, কিন্তু অর্থনীতি ঠিক নাই। সিনেমার ব্যবসা, হারাম ব্যবসা, বিজনেস, বাকালা, মুদিখানার দোকান, যাতে সিগারেট আর বিড়ি বিক্রি করছেন, বিড়ি কোম্পানি, বড় বড় বিড়ি কোম্পানি, পশ্চিমবঙ্গে বড় বড় বিড়ি কোম্পানিগুলি সবগুলি মুসলিম কোম্পানি। আর তাদের অনেকে নামাজি, অনেকে বড় বড় মাদ্রাসা চালাচ্ছে, তো নেকির কাজ করছে তারা, কিন্তু তারা আংশিকভাবে ইসলাম থেকে বেরিয়ে আছে, যার ফলে দুনিয়ার বালা মুসিবত আসতে পারে অথবা আখিরাতের বালা মুসিবত, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ইসলাম পালন করে না। ঘুষখোর অফিসার, সুদখোর পুঁজিপতি, সুদের ওপর টাকা নিয়ে বিদেশে এসছেন। গত সপ্তাহে, গত জুমাতে এক ভাই দেখা করতে এসেছে, মাদ্রাসা ফারেক। সুবহানাল্লাহ, কত অজ্ঞতা আমাদের দেশে, মাদ্রাসা, কওমি মাদ্রাসা ফারেক। আর সুদের ওপর টাকা নিয়ে, স্ত্রীর অলংকারগুলি বন্ধক রেখে সুদের ওপর টাকা নিয়ে সৌদি আরব এসছে। বলেন দেখি কেমন ইসলাম পালন করলেন? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, হাফেজে কোরআন, মাদ্রাসা পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সুদ। বলেন, যেই ব্যক্তি সুদ খায় বা খাওয়ায়, যারা সুদের সাথে সংশ্লিষ্ট, তাদের ওপর রাসূলুল্লাহর অভিসম্পাত লানত আছে না নেই? জানা আছে। তাহলে তো আল্লাহ এবং রাসূলের লানত নিচ্ছেন, অভিশাপ, রহমত থেকে বঞ্চিত করা হচ্ছে, আপনাকে বদদুয়া দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ লানত হচ্ছে। তারপরে কোরআনের ভাষায় আল্লাহ বলেছে, যারা সুদের সাথে জড়িত তারা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেন যুদ্ধের ঘোষণার কথা শুনে নেই। ফাইন লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা যদি সুদি কারবার না ছাড়ো, সুদি কারবার না ছাড়ো, সুদ খাওয়া না ছাড়ো, সুদের উপর টাকা নেওয়া না ছাড়ো, সুদের উপর টাকা নিয়ে, লোন নিয়ে আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন, ব্যবসা বাণিজ্য বাড়াচ্ছেন, আপনাকে কোটি কোটি টাকার বা লাখ লাখ টাকার ব্যবসা করতে হবে, আপনি 10,000 টাকার মালিক, 10,000 টাকা দিয়ে ব্যবসা করেন। সুদের উপর টাকা নিয়ে বা যে কোনো হারাম উপার্জন করে অথবা হারাম ব্যবসা বাণিজ্যে জড়িত, বলেন যারা সুদ খায় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাহ যদি যুদ্ধের ঘোষণা করেন, তাহলে তার সর্বনাশের শেষ আছে? ধ্বংসের শেষ আছে? তার কোনো কল্যাণ আছে? বলেন তো দেখি। আরে মানুষের একটা শক্তির যদি যুদ্ধের ঘোষণা হয়, তো দেশের 12টা বেজে যায়।
তাহলে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অর্থনীতি তো আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এইরকম শিক্ষার ক্ষেত্রে শিক্ষা কাঠামো আমাদের দেশের যে রয়েছে, শিক্ষা কাঠামো ইসলামিক কাঠামো না। তাবাররুকের জন্য একটা ইসলামিক সাবজেক্ট, কিছুই শিখলো না ইসলাম সম্পর্কে। আর তাও ইসলামিক সাবজেক্টে বেদাতকে ইসলাম বলা হয়েছে, সুফিবাদকে ইসলাম বলা হচ্ছে। ইসলামিক স্টাডিজে যারা মাস্টার্সে লেখাপড়া পিএইচডি করে বড় বড় ইউনিভার্সিটিতে, আমাদের সাথী সঙ্গীরা তারা লেখাপড়া করেছে ইসলামিক স্টাডিজ, নাম হচ্ছে, ফ্যাকাল্টির নাম কি জানেন? বিভাগের নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ, দেরাসাত ইসলামিয়া। ইসলামিক পড়াশোনা করা হয়, ইসলামের উপর গবেষণা করা হয়, সেখানে শিক্ষা দেওয়া হয় যে সুফিবাদ, ওয়াহাদাতুল ওজুদ, আর হলুল, আর তাসাউরে শেখ, আর ফানার যেসব ইস্তার, ফানাফিল্লাহ, ফানাফির রসুল, আর ফানাফির শেখ, পীরে বিলীন হয়ে যাওয়া, তারপরে রসুলে বিলীন হওয়া, তারপরে আল্লাহ বিলীন হয়ে যাওয়া, এই সব আকীদাকে বলা হয় এগুলো হচ্ছে ইসলাম, এগুলি হচ্ছে ইসলাম। আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব যারা ওই লাইনে চলে গেছে, মাদ্রাসা লেখাপড়া করার পরে তারা পিএইচডি করছেন, কি পড়লাম ইসলাম স্টাডিজে, আর এইসব শিরক আর বিদআত, ওগুলো হচ্ছে ইসলাম। জি হ্যাঁ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওই সব দেশের উপমহাদেশের প্রেক্ষাপটে বলছি। আলহামদুলিল্লাহ সৌদি আরবে ক্লাস 1 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত তাওহীদের লেখাপড়া করা হয়, সহিহ আকীদার লেখাপড়া করা হয়, সহিহ ইবাদত বন্দেগী শেখানো হয়। হ্যাঁ, ঠিক কিনা? এই জন্য আমাদের আলোচনাগুলি হচ্ছে আমাদের উপমহাদেশের প্রেক্ষাপটে। জি, তো আমাদের দেশে শিক্ষার ক্ষেত্রে, শিক্ষা অঙ্গনে ইসলাম নেই। হ্যাঁ, যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন তো ইসলামে জিরো। হ্যাঁ, মেডিকেলের হিরো, ইঞ্জিনিয়ারিং এ হিরো, আর ইসলামে জিরো। বাংলা ভাষার প্রফেসর পিএইচডি করা, ইংলিশের প্রফেসর পিএইচডি করা, কিন্তু ইসলাম সম্পর্কে একেবারে জিরো, প্রাইমারি স্টেজেরও কোনো জ্ঞান নেই, মাধ্যমিক তো দূরের কথা। জি, তাহলে শিক্ষার ক্ষেত্রে ইসলাম থেকে আংশিক যারা বেরিয়ে থাকলো, আল্লাহর আযাবের শিকার হবে কি হবে না? বালা মুসিবত আসবে কি আসবে না? আয়াত শুনলেন। তাহলে ইসলাম কি? সূরা হজ আয়াত নম্বর ৭৭ আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, ইরকাউ। প্রথম কথা আমানু বলেছেন, তাহলে ঈমানটা ঠিক করতে হবে। আর ঈমানের পিলার 6টি আপনাদের জানা আছে। আর ঈমানের এই 6টি স্তম্ভের সাথে যতগুলি জিনিস রিলেটেড আছে, সম্পর্কিত আছে, সবগুলি ঠিক করতে হবে। ঈমান, আকীদা ঠিক করতে হবে। তারপরে ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো, সালাত আদায় করো, নামাজি হইতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা করে কি করতে হবে? নামাজি হইতে হবে। রুকু, সিজদা, ওয়াবুদু রাব্বাকুম, এবং তোমাদের রবের সমস্ত ইবাদত বন্দেগী করো। এখন এক একটা করে ইবাদত বন্দেগী তো গণানো সম্ভব নয়, সেজন্য আল্লাহ পাক রুকু সিজদার কথা বলে দিয়ে, যেটা গুরুত্বপূর্ণ ইবাদত তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাত, সেটার কথা উল্লেখ করে আল্লাহ বলছেন, ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। রবের ইবাদত বন্দেগী হচ্ছে আল্লাহ পাক যা আদেশ করেছেন বা তাঁর রাসূল আদেশ করেছেন বা তাঁর রাসূল করেছেন, সেগুলি পালন করা। আর আল্লাহ এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন, যেই কথা কাজগুলি, সেগুলি থেকে বিরত থাকা, এটি হচ্ছে ইবাদত। পজিটিভ ইবাদত, নেগেটিভ ইবাদত। আমরা সাধারণ মানুষরা মনে করি যে নামাজ পড়লে ইবাদত হলো, সওয়াব হইল। আর সামনে যে একটা মহিলা যাচ্ছিল, চেহারা খুলে নিচে নজরটা করলাম, ইবাদত হলো না? এটা ইবাদত। নেকি পেলেন আপনি ওতে, নেকি পেলেন ওতে। লোকেরা সবাই হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, আর আপনি হালাল ব্যবসা করছেন, অথচ আপনার সংসার চালানো মুশকিল হচ্ছে। হ্যাঁ, এটা ইবাদত নয় আপনার? ইবাদত। হালাল রুজি তলাশ করা ইবাদত। হারামের দিকে যাচ্ছেন না, আল্লাহকে ভয় করছেন, সেই জন্য আপনি সীমানা পার করছেন না, ইবাদত। তাহলে ইবাদত যেমন ইতিবাচক পজিটিভ রয়েছে, তেমনি নেতিবাচক রয়েছে। ওয়াবুদু রাব্বাকুম, আর তোমাদের রবের ইবাদত বন্দেগী করো। ইবাদত বন্দেগী ছাড়া আর ঈমানিয়াত ছাড়াও যে দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, সেই জন্য আল্লাহ পাক এমন একটি বাক্য বলছেন, দ্বীন ইসলাম সমস্ত বিধিবিধান আর সমস্ত দিক তাতে চলে আসবে। বলছেন, ওয়াফআলুল খায়রা, তোমরা ভালো কাজগুলি করো। ওয়াফআলু আল খায়রা, ভালো কাজগুলি করো। এখন দেখেন ভালো কাজ কোনটা? আল্লাহ এবং রাসূল যা বলেছেন তাই ভালো কাজ করতে বলেছেন, এবং আল্লাহ এবং রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে হচ্ছে ভালো কাজ। তাহলে ভালো কাজ শুধু মসজিদে সীমিত নয়, আপনি দোকানে বসে হালাল সত্য কথা বলে রুজি রোজগার করছেন, ভালো কাজ কিনা? হারাম থেকে বাঁচছেন, মিথ্যা থেকে বাঁচছেন, আপনি ধোঁকা দেওয়া থেকে বাঁচছেন, জালিয়াতি থেকে বাঁচছেন, ভালো কাজ কিনা? মা বাবার সাথে টেলিফোন করছেন, খোঁজ নিচ্ছেন, ভালো কাজ কিনা? স্ত্রীকে টেলিফোন করে খোঁজ খবর নিচ্ছেন, ভরণ পোষণ পাঠাচ্ছেন, ভালো কাজ কিনা? মুসলিমের সাথে সদ্ব্যবহার করছেন, সালাম দোয়া করছেন, ভালো কাজ কিনা?
অমুসলিমের সাথে সদ্ব্যবহার করছেন, ন্যায় নীতি অবলম্বন করছেন, ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ। তো ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে মুসলিমের মধ্যে আপনার ন্যায় সীমিত থাকবে না। যেমন মুসলিমের সাথে ন্যায়ের আচরণ করবেন, ইনসাফ করবেন, তেমনি অমুসলিমের সাথেও ইনসাফের নীতি অবলম্বন করতে হবে, সুবিচার কায়েম করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 119 নম্বরে বলেছেন যে ওয়াতুমিনুনা বিল কিতাবে কুল্লিহি, কিতাবের সব কিছুকে তোমরা বিশ্বাস করবে, কিতাবের সব কিছুকে তোমরা বিশ্বাস করবে, কোরআনে কারীমে রাসূলের হাদিসের সবগুলিকে মানার চেষ্টা করবে। এই ক্ষেত্রে মনে রাখবেন, যেখানে গিয়ে আপনার ক্ষমতা চলছে না সেখানে একটি কোরআনী বিধান রয়েছে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। যথাসাধ্য কি করো? আল্লাহকে ভয় করো। ফরজের ক্ষেত্রে কেউ যদি বলে যে আমি 4 ওয়াক্ত পারছি, 5 ওয়াক্ত পারছি না, তাহলে 4 ওয়াক্ত দিয়ে নাজাত পাবে নাকি? না, ফরজের ক্ষেত্রে বলা হয়নি। কেউ যদি বলে আমি শীতকালে রোজা রাখতে পারছি, এই গরমের দিনে রোজা রাখতে পারছি না, বলে ফাত্তাকুল্লাহ মাস্তাত, আল্লাহ বলছে যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আমি পারছি না রোজা রাখতে, হ্যাঁ চলবে না? চলবে না। ফরজের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য না, সুন্নত নফলের ক্ষেত্রে, সুন্নাত নফলের ক্ষেত্রে, অথবা এমন ফরজ যেই ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিয়েছেন, ডিসকাউন্ট করেছেন, যেমন সফরের কসর নামাজ, যেখানে মুশকিল সেখানে আসান, সফরে কষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, এজন্য 4 রাকাত বিশিষ্ট নামাজগুলিকে 2 রাকাত পড়েন। 4 রাকাত তো পড়া ফরজ ছিল, কিন্তু সফরে আসলে আল্লাহ হালকা করে দিলেন। জি হ্যাঁ। তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ কিনা? ফরজ নামাজ দাঁড়িয়ে যদি কেউ নামাজ পড়তে পারে, বসে নামাজ পড়লে চলবে? হবে না। নফল নামাজ হবে, অর্ধেক নেকি পাবেন, সুন্নত নফলগুলি হবে কিন্তু আধা নেকি পাবেন। আমাদের দেশের লোকের আধা নেকি চাই। কত চাই? আধা নেকি চাই। এটা জ্ঞানীর পরিচয়। যদি আপনার কফিল বলে যে তোমাকে আমি অপশন দিচ্ছি, 1000 রিয়াল বেতন নিতে পারো, 2000ও নিতে পারো, বোঝা গেছে? এখানে পাশে যদি ডিউটি করে 1000 রিয়াল বেতন, আর 3 কিলোমিটার দূর একটু যেতে হবে, বেশি না 2-3 কিলোমিটার যেতে হবে, 2000 বেতন, কোনটা নেবেন? 20 কিলোমিটার যেতে হবে। 20 কিলোমিটার হয়রান হয়ে লাভ কি? 1000 বাড়ির কাছে, বাসার কাছেই ডিউটি করবো, নেবেন? 1000 বেতন 2000 বাদ দিয়ে 1000 বেতন নেওয়া লোক আছে নাকি? দুনিয়াতে কোনো পাগল নেই, আধা পাগলও নাই, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে নাই, কিন্তু দিনের ক্ষেত্রে বড় পাগল আছে। আমাদের দেশের লোকেরা খোড়ার মতো বৈশা বৈশা সুন্নাত পড়ে, নফল পড়ে, হ্যাঁ মাগরিবের পরে বৈশা বৈশা নফল পড়ছে, এশা পরে বৈশা বৈশা নফল পড়ছে। এই ক্ষেত্রে অবুঝ হয়ে যায় যে বুঝি না কিছু, অথবা কি হয়ে যায় অনীহা, অভক্তি, বেশি নেকি নিয়ে করবোটা কি, এত নাকি রাখবো কোথায়? ফরজ পড়লাম, ও যথেষ্ট হলো। নফল 2 রাকাত পড়বো, খাটবো, খাটনি করবো 2 রাকাতের, আর পারিশ্রমিক নেব 1 রাকাতের। দেখছেন দেখছেন নেকির ওপর কত অভক্তি মুসলিম সমাজের। এটা কি সহি তরিকা? তাহলে কখনো সহি তরিকা নাই। আরে যখন খুব ক্লান্ত হয়ে গেছেন তখন আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা 5 ঘন্টা 6 ঘন্টা তাহাজ্জুদ পড়ে ক্লান্ত হয়ে যেতেন, তারপরে 2 রাকাত নফল বসে বসে পড়তেন। আপনি ওই রকম লম্বা তাহাজ্জুদ পড়েন, আর পড়ার পরে যদি তাহাজ্জুদের পরে বেতরের পরে 2 রাকাত বসে বসে যদি আপনি পড়েন, তাহলে ঠিক আছে, জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু আপনি তিলকে তাল করে দিলেন, আর মাগরিব পরে এশা পরে সুন্নাত নফল বসে বসে পড়ছেন, 2 রাকাতের মেহনত আর 1 রাকাতের বেতন। কফিলকে বলছেন আমি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা ডিউটি করবো, আর বেতন নেবো 1000। জি হ্যাঁ, এইরকম লোকেরা, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে দ্বীন ইসলামে কি বলা হয়েছে? যেমন আকীদার কথা বলা হয়েছে, ইবাদতের কথা বলা হয়েছে, তেমনি বলা হয়েছে ওয়াফআলুল খায়রা, যে কোনো ভালো কাজ করো। এইটি হচ্ছে দ্বীন ইসলামের মর্ম কথা, দ্বীন ইসলামের হাকিকত। এই হচ্ছে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম পালন করার ক্ষেত্রে একদল বিভ্রান্তির শিকার হয়েছে, যারা কিছু জ্ঞান চর্চা করে, ইসলাম পড়েছে, লেখাপড়া করেছে, কিন্তু আমল করে না। গত সপ্তাহে একজন হাফেজে করে এসে বলছে, শেখ আমি হাফেজে করে আপনার সাথে দেখা করতে এসেছি, আর আপনার বক্তব্য শুনি, আর চেহারাতে মোটে দাড়ি নেই, কিচ্ছু নেই, একবারে চিনতেই পারছি না। জি হ্যাঁ, বড়ই দুঃখ লাগলো। বললাম যে আপনি এরকম কেন? ইনশাআল্লাহ চেষ্টা করবো। শুনেছি আপনার দাড়ি ওয়াজিব, শুনেছি, আমল করেন, এখন আমল করেন। আপনি হাফেজে কোরআন, আপনি আদর্শ হবেন আপনার গ্রামবাসীর জন্য, দেশবাসীর জন্য, এলাকাবাসীর জন্য। যে এক শ্রেণীর লোকেরা শিখেছে, জানে, তারপরে আমল করে না, এই একদল। আর এক দল জানে না, শিখলো না, কিন্তু কিছু আমল করে।
এই দুটি দল সম্পর্কে সূরা ফাতিহাতে আল্লাহ কি বলেছেন জানেন? কি বলেছেন? মাগদুব আলাইহিম আর দল্লিন, এটা বলেছেন। তিন ভাগে ভাগ করেছেন মানুষকে আল্লাহ পাক সূরা ফাতিহা। একটা হচ্ছে আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওদের রাস্তা হচ্ছে সরল পথ, ওই সরল পথটা দেখাও, আর ওদের রাস্তা দেখাও যাদেরকে তুমি কি করেছো? পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি এনাম দিয়েছো, পুরস্কার দিয়েছো তুমি। তারা হচ্ছে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নেক লোকেরা, ইলম শিখে আমল করে। কমপক্ষে নবী রাসূল না হইলে, সিদ্দিক না হইলেও, শহীদ না হইলেও, বড় বড় আলেম না হইলেও তারা কমপক্ষে সালেহিন, নেক লোক, ফরজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে মোটামুটি, আর তারপরে আমল করে। এরা হচ্ছে আনআমতা আলাইহিম, এক দল। আল্লাহ পাক যেন এই দলে আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেন দুনিয়াতে, এবং আখিরাতে সেই দলের সাথে যেন আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস নসিব করেন। দ্বিতীয় দল হচ্ছে মাগদুব আলাইহিম। আল্লাহকে আপনিও বলছেন, আমিও বলছি, যে কোনো নামাজি বলে সূরা ফাতিহা, গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ ওদের পথে নিয়ে যেও না যারা গজব প্রাপ্ত হয়েছে, যাদের উপর তোমার কি হয়েছে? গজব হয়েছে, ক্রোধ হয়েছে, আল্লাহ সবসময় রেগে আছে তাদের উপর। তারা কারা? ইহুদি এবং ইহুদিদের অনুসারীরা। ইহুদিরা কেন? কারণ ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, দ্বীন ইসলামের ভবিষ্যৎবাণী সম্পর্কে, শেষ নবীর ভবিষ্যৎবাণী সম্পর্কে, শেষ নবী আসবেন, ভালো করে জানতো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনা। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, এই তাওরাত ধারণকারী ইহুদিরা, এরা নবী মুহাম্মদকে চিনতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা ইয়ারিফুনা আবনা, যেমন তারা নিজের ছেলেদেরকে চেনে, মেয়েদেরকে চেনে। কে বলবে যে রাত দিন দেখছি আর আমার ছেলেকে চিনি না, আমার মেয়েকে চিনি না, এমন কোন লোক আছে? ওই রকম ভাবে ইহুদিরা কাকে চিনতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত চিনতো, নবুয়ত চিনতো, যে এটাই শেষ নবী। কিন্তু মানা যাবে না, কারণ আমাদের বংশে বনি ইসরাইলে আসলো না, আর ইসমাইল বংশে মক্কায় কেন চলে আসলো? সেই জন্য মানল। জানার পরে মানল না, এদের উপর গজব হয়েছে। দ্বীন ইসলাম সম্পর্কে মাদ্রাসা পড়লো, তৌহিদ মানল না, শিরকেই থাকলো। মাদ্রাসায় পড়লো, হাদিস পড়লো, সুন্নতের অনুসারী হইল না, বিদআত ভক্ত হইতে গেল, বিদআতের প্রসার করতেই থাকলো। গজব হবে না? হবে না? জি। ইসলাম শিখেছে কিছু, কিন্তু আমল করে না, বেআমল, এদের উপর গজব হয়। এরা হচ্ছে ইহুদিদের অনুসারী। আর দল্লিন কারা? দল্লিন খ্রিস্টান। খ্রিস্টানদের বৈশিষ্ট্য কি? তারা জানতো না, কিন্তু আমলে একটু আবেগী ছিল, আমল ঠিক করত। বনে জঙ্গলে গিয়ে তারা আল্লাহ পাকের ইবাদতবন্দি করত, ধ্যান করত, উপাসনা করত, আর সংসার ত্যাগী হয়ে যেত। রাহবানিয়াতান ইবতাদাউহা, তারা নিজেরা আবিষ্কার করেছিল বৈরাগ্যবাদ। আল্লাহ কোরআনে কারীম বলেছেন, খুব কঠোর পরিশ্রম করত, কিন্তু অজ্ঞতার সাথে, ভুল পথে। তাহলে মুসলিম সমাজের অধিকাংশ জনগণ ইসলাম সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, দ্বীনের বুনিয়াদী বিষয়গুলি সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করে না। এমনকি নামাজের তরিকা সম্পর্কে জ্ঞান অর্জন করে, দেখা দেখি নামাজ পড়ে। সবাই নামাইতো দিয়ে নামাজ পড়ে, সেও নামাইতো দিয়ে নামাজ পড়ে। সবাই ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে, সেও বলে। সবাই বলে যে যাই নামাজের দোয়া ইন্নী ওয়াজহাতু তাকবীরে তাহরিমার আগে, সেজন্য 3 বিদআত দিয়ে নামাজ শুরু করে। অথচ নবী একটাও করেননি, নবী একটাও করেননি। দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করলো না, আর আমল করলো। নামাজের পাবন, নামাজ পড়ে পড়ে কপালে দাগ পড়ে গেছে, কিন্তু নামাজ অজ্ঞতার সাথে আদায় করে। রোজা রাখে, জীবনে কোনোদিন রোজা ছাড়েনি, তো নামাজ আনাসমা গাদান দিয়ে রোজা শুরু করে। আমি নিয়ত করছি টুমরো রোজা রাখবো, আগামীকালকে, তাই না? এটা আগামীকালকে রোজা না আজকে রোজা? 1 তারিখের চাঁদ উঠলো, তারপরে তারাবি পড়লেন 1 তারিখের, সাহারি খেয়েছেন কয় তারিখের? 1 তারিখের। রোজা কয় তারিখের? সন্ধ্যাবেলা থেকে শুরু হয়েছে। তাহলে নামাই তানাসমা গাদান বলতে হবে না আলিয়াম টুডে বলতে হবে? আলিয়াম বলতে হবে। বোঝা যাচ্ছে যে এটা কোরআন হাদিসের কথা নয়, ভণ্ডদের কথা। মূর্খ যারা আরবি জানতো না তারা বানিয়েছে, যার ফলে গাদান টুমরো করে দিয়েছে অজ্ঞতার কারণে। বোঝা যাচ্ছে না? জি, এটা ইসলাম নয়। খবরদার এসব বিদআত করবেন না, হয় রোজাটা নষ্ট হয়ে যাবে। নবীর তরিকা বাদ দিয়ে রোজা শুরু হলো ভুল দিয়ে। হ্যাঁ, শুরু হলো কি দিয়ে? ভুল দিয়ে। নিয়ত আছে এখানে, নিয়ত আছে কোথায়? নিয়ত করা কার ডিউটি?
কার ডিউটি? কলবের, হৃদয়ের ডিউটি, হার্টের ডিউটি। এই যে কলবের ডিউটি হচ্ছে নিয়ত করা, মুখের ডিউটি না, জবানের ডিউটি না, বোঝা গেছে? কানের ডিউটি কি? শোনা। নাকের ডিউটি শুঙ্গা, হ্যাঁ, গ্রান নেওয়া, ঠিক না? আমরা ডিউটি একের অপরকে দিয়ে দিচ্ছি। কলবের ডিউটি, কেউ যদি হাত দিয়ে না খেয়ে বা মুখ দিয়ে, হাত দিয়ে উঠে মুখ দিয়ে না খেয়ে নাক দিয়ে যদি খানা ভরে, তো মূর্খ লোক না, পাগল না? ঠিক তেমনি কলব দিয়ে নিয়ত করতে হবে, অন্তরের সংকল্পের নাম নিয়ে এরা মুখে নিয়ত করে, নাক দিয়ে খাবার খায়, বুঝা গেছে? জি হ্যাঁ, দ্বীন ইসলামকে বোঝা। যারা অজ্ঞতার কারণে আমল তো করে কিন্তু আমল কবুল হয় না, তাদের মধ্যে খ্রিস্টানদের চরিত্র রয়েছে। এলেম তো নাই, শিখবে না ইসলাম সম্পর্কে, কিন্তু আমল করবে। মুসলিম সমাজের অধিকাংশ জনসাধারণের অবস্থা এইরকম। তারা এলমের ক্ষেত্রে ইসলাম থেকে আংশিক বেরিয়ে আছে, আমলের ক্ষেত্রে ঢুকে আছে, আমলের ক্ষেত্রে ঢুকে আছে ইসলামে, আর এলমের ক্ষেত্রে বেরিয়ে আছে। সুতরাং বালা মুসিবতের শিকার। তাহলে দ্বীনে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করাটা কেমন, এই ব্যাপারে শোনেন। উলামায়ে কেরামরা উল্লেখ করেছেন যে দ্বীন ইসলামে পূর্ণরূপে প্রবেশ করা হচ্ছে যে আল্লাহর দ্বীনকে বাহ্যিকভাবে আর আভ্যন্তরীণভাবে আঁকড়ে ধরা। অন্তরেও আঁকড়ে ধরবেন, আর কথায় কাজে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরবেন। আর আকীদার ক্ষেত্রে ইলতিজামুন ফিল মুতাকাদ, আকীদার ক্ষেত্রে দ্বীনের পাবন্দি করবেন, ইবাদতের ক্ষেত্রে দ্বীনের পাবন্দি করবেন, আখলাক চরিত্রের ক্ষেত্রে দ্বীনের পাবন্দি করবেন, মুআমালাত হালাল হারাম জায়েজ না জায়েজ, কোনটা খাবো কোনটা খাবো না, কোনটা করব কোনটা করব না, এই ক্ষেত্রে দ্বীনের পাবন্দি করবেন। তারপরে মানুষের সাথে আচার আচরণে পাবন্দি করবেন, দ্বীনের ভিতরেও যেন দ্বীনের পাবন্দি থাকে আর বাহ্যিক দ্বীনের পাবন্দি থাকে। মসজিদেও দ্বীনের ইসলামের পাবন্দি করবেন, আর কর্মক্ষেত্রে যেখানে যে কাজ করছেন সবাই দ্বীনের পাবন থাকবেন। বাজারে হাটে বাজারে থাকলেও সেখানে দ্বীন মেনে চলবেন, বাড়িতে ঘরে থাকলেও দ্বীন মেনে চলবেন। এটা হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করা, এটা হচ্ছে ইসলাম। উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করা। একজন মানুষ মসজিদেও যেমন ইসলাম পালন করবে, হাটে বাজারে সব জায়গায় যেখানেই যাবে সেখানে ইসলাম পালন করবে। যেমন মসজিদে আল্লাহকে ভয় করে, কোনো গুনাহ করতে সাহস করবে না। কেউ মসজিদে সিগারেট খাবে? সিগারেট তো মাকরু, হারাম তো বলছেন না আপনারা, তো মাকরু কাজটা করতে অসুবিধা কি মসজিদে? হ্যাঁ, যারা মাকরু বলছেন তাদেরকে বলছি যে মাকরু কাজ তাও আপনি মসজিদে করতে সাহস করছেন না, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে মাকরু নাই, বোঝা গেল হারাম কাজ, তাই না? ওই হারাম কাজটা মসজিদের গেট থেকে বেরিয়ে, আর ইফতার পার্টি থেকে রোজাটা ইফতার করার সময় কাউকে সিগারেট খেতে দেখেছেন? যে ইফতার মাহফিলে ইফতার করছে আর সিগারেট খাচ্ছে, দেখেছেন কাউকে? কিন্তু ইফতারের টেন্ট থেকে, তাঁবু থেকে, বা ইফতার যে পার্টি হচ্ছে যেখানে দস্তরখান লেখা, ওখান থেকে খেয়ে বেরিয়েই একেবারে সিগারেট ধরিয়ে দিয়েছে। তাহলে ইসলাম পালন করে ইফতার পার্টিতে, মসজিদের ভিতরে, কিন্তু ইফতার পার্টি থেকে বেরিয়ে গেলে, মসজিদের গেট থেকে বেরিয়ে গেলে সিগারেট ধরিয়ে দেয়। কাবা শরীফ থেকে তওয়াফ করে বেরোয়, অনেক লোককে দেখা যায় এরকম। কাবা শরীফ থেকে তওয়াফ করে বেরিয়েছে, উমরা করে বেরিয়েছে, আর বেরিয়ে ওই যে কাবা শরীফের চারিদিকে চত্বর আছে নাউজুবিল্লাহ, সেখানে সিগারেট ধরিয়ে দিয়েছে। এক লোক ওই রকম সিগারেট ধরিয়েছে উপমহাদেশের কোন এক দেশের, আর তখন হাইয়ার লোকের ওকে ধরেছে কয়েক বছর আগে। ওর এক ভাই তখন সন্ধ্যাবেলা আমার সাথে দেখা করে বলছে যে ওকে তো নিয়ে চলে গেছে হাইয়ার লোকেরা, আর পুলিশে ধরে এখনো ছাড়েনি, আর গাড়ি ছুটে যাবে, তো একটু কি সুপারিশ করতে পারবেন? যে ভাই আদা খেয়েছে স্বাদ পেয়েছে, কেন সুপারিশ? আদা খেয়েছে স্বাদ পেয়েছে, আদার তো একটা ঝাল আছে, ওই রকম সিগারেট খেয়েছে, হাইয়ার লোকেরা উঠিয়ে নিয়ে গেছে ওকে, আর তাও কাবা শরীফের সামনে সিগারেট খাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে ইসলামটা কাবা শরীফের মধ্যে সীমিত। যতক্ষণ তওয়াফ করলেন ততক্ষণ ইসলাম, যতক্ষণ সাফা মারা সাই করছেন ততক্ষণ ইসলাম, খুব দোয়া কালাম, হ্যাঁ, আর যতক্ষণ নামাজ পড়ছেন ততক্ষণ ইসলাম। আর যখনই কাবা শরীফ থেকে বেরিয়ে গেলেন তখনই সিগারেট ধরিয়ে দিলেন, হালাল হারামের তমিজ থাকলো না। এটা ইসলাম নয়, এটা আংশিকভাবে ইসলাম থেকে বেরিয়ে থাকা। ওই রকমই বালা মুসিবত আসবে, খিজিউন ফিল হায়াতের দুনিয়া, দুনিয়ায় লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। আর একটি কথা বলে শেষ করে দেব। আল্লাহ পাক সূরা আনআমের আয়াত নম্বর 162-63 ইরশাদ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলো, ইন্না সলাতি, আমার নামাজটাও কার? আল্লাহ। ওয়া নুসুকি, আমার জবাই, আমার কুরবানি, যাবতীয় ইবাদত বندگی
নসক মানে কোরবানিও হয়, আর নসক মানে যাবতীয় বদবন্দিগিও হয়। হ্যাঁ, আর ওমাহি আমার জীবন, সারা জীবন, ওমামাতি এমনকি আমার মরণ কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের রব, যিনি বিশ্বজাহানের রব, তার জন্য। তাহলে জীবনের কিছু ক্ষেত্রে ইসলাম থাকবে আর অন্য অন্য ক্ষেত্রে ইসলাম নেই, এইরকম না। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম থাকতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে লিল্লাহি রাব্বিল আলামিন থাকতে হবে, লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। হবে যালিকা উমিরতু, আর এই আদেশই আমাকে দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে তুমি বলো যে আমি হচ্ছে এই উম্মতের সর্বপ্রথম মুসলিম। আর একটি কথা যা বলবো তা হচ্ছে, আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, আপনাদের রিয়াজে আছেন, সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে, তিনি বলছেন যে দ্বীন ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করার অন্তর্ভুক্ত হচ্ছে যতগুলি আমাদের সমস্যা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, বিবাদ রয়েছে, দুনিয়ার বিবাদ হোক অথবা দ্বীনের বিবাদ। দ্বীনের বিবাদ হচ্ছে আকীদার ইখতিলাফ, আপনার আকীদা আলাদা, আমার আকীদা আলাদা। আপনার আকীদাতে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য গৌস কুতুবের ওসিলা লাগে, আর তার মধ্যে দুই ভাগ, এক ভাগ বলে যে গৌস কুতুবকে সিজদা করতে হবে, ওদের নজরানা পেশ করতে হবে, বড় শিরক করে আল্লাহর কাছে যেতে চায়। আর আরেক দল বলে যে না, দোয়া করবেন তখন গৌস কুতুবের ওসিলাই দোয়া করবেন। আপনি পাপি তাপি, আপনার দোয়া কি ডাইরেক্ট কবুল হয়? সেজন্য ওসিলা দিয়ে, বুজুর্গানের দিনের ওসিলাই দোয়া করতে হবে। আপনার আকীদা একরকম, আমার আকীদা যে আল্লাহ বলছেন ফাইন্নী করিব, আমি কাছে, সুতরাং আমি ডাইরেক্ট আল্লাহকে ডাকবো। এইরকম ইখতিলাফ, অথবা ইখতিলাফ হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে, জমি জায়গা নিয়ে ঝগড়া, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব, অথবা উলামায়ে কেরামদের মধ্যে ইজতিহাদে যে ইখতিলাফ হয়েছে। কেউ বলছেন আমাদের সূরা ফাতিহা পড়তে হবে, কেউ বলছে সূরা ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না। ইখতিলাফ, কোনটা করবেন আপনি? কোনটা সহিহ ইসলাম, কোনটা ভুল ইসলাম জানতে হবে। আমি জবাব চাইছি না, আর জানতে হবে কোনখানে ফিরে যাবেন আপনি, কার কাছে ফয়সালা নেবেন। আপনার ছোট হুজুরের কাছে না বড় হুজুরের কাছে? সবচেয়ে বড় হুজুরকে। আরে হুজুর বলা যদি জায়েজ হয়, ধরলাম হুজুর বলা জায়েজ, তো সবচেয়ে বড় হুজুরকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরামদের ইজতিহাদে যে দ্বিমত হয়েছে, ইখতিলাফ হয়েছে মাসলা মাসাইলে, ইবাদতের ক্ষেত্রে হোক অথবা জায়েজ না জায়েজ মুআমালাতের ক্ষেত্রে হোক, সুন্নাত ওয়া বিদআতের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে বিচার নিয়ে যেতে হবে বেমা আনজালাল্লাহ, আল্লাহর নাযিলকৃত বিধানের কাছে, আল্লাহ নাযিলকৃত বিধানের কাছে, কোরআনে কারীমের কাছে আর রাসূলের হাদিসের কাছে। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ বলছেন সূরা নিসায়, তোমরা যদি কোনো বিষয়ে দ্বিমত করো তাহলে আলেমদের কাছে আর সমাধান না, উপরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, কোরআনে কারীমের কাছে অথবা রাসূলের হাদিসের কাছে ফিরে যাও। ওয়ামাখতালাফতুম মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে কোনো বিষয়ে তোমাদের দ্বিমত হোক এর ফয়সালা আল্লাহ দেবেন। কে দেবেন? আল্লাহ দেবেন। আপনি আপনার হুজুরকে ধরে নিলেন আর আমি আমার হুজুরকে শেখকে ধরে নিলাম, এতে সমাধান হবে না, কোরআনে হাদিসের কাছে ফিরে যেতে হবে। এই ক্ষেত্রে কোনো পক্ষপাতিত্ব চলবে না, তাআসসুব চলবে না, মিন গায়রি তাআসসুবিন লিমাযহাবিন। আল্লামা শেখ সালেহুল ফওজান বলছেন যে কোন মযহাবের আপনি অন্ধ অনুকরণ করবেন যে এইটাই ঠিক না, কখনো না। আমি কোরআন এবং হাদিসের তরফদারি করব, আমি পক্ষ নেব কোরআন হাদিসের ওয়াহির পক্ষ নেব, এটা হচ্ছে সহি রাস্তা। না কোনো ইমামের সাথ দেবেন, না কোনো ঝগড়া বিবাদের ক্ষেত্রে কোনো বড় দলের সাথ দেবেন। হ্যাঁ, জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন। আর ইসলামকে শুধু মুসলিম পার্সোনাল লাইফ সীমিত করে দিবেন না, যেমন বেশ কিছু মুসলিম দেশে মনে করে যে বিবাহ, তালাক আর ওয়ারাসাত, ধন সম্পদের ভাগ বন্টন, এগুলির ক্ষেত্রে শুধু ইসলাম দিয়ে বিচার করব আর বাকি ক্ষেত্রে ইসলাম নয়, এই রকম নয়। ফাইনাল ইসলাম কুল্লুন লা ইয়াতাজাজ্জা, কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, তাতে কোন রকম বিভাজন চলবে না যে কিছু মানব কিছু মানব না, কিছু করব কিছু করব না, কিছু নেব কিছু নেব না। এই রকমই বর্তমান যুগে যে বিভিন্ন পথ এবং মতগুলি দেখা যাচ্ছে, দল উপদল দেখা যাচ্ছে, এর বিভিন্ন মানহাজ, ইসলাম প্রচারের মানহাজ। কেউ মনে করে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করব, আর এক দল বলছে যে আমরা 40 দিনে বেরিয়ে গিয়ে ইসলাম কায়েম করব। এইরকম আর এক দল বলছে যে আগে আকীদা ঠিক করব, শিরক মুক্ত আল্লাহর জমিন করব, তাওহীদ ও উলুহিয়ত প্রতিষ্ঠা করব, তারপরে ইসলাম কায়েম হয়ে যাবে। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করতে হবে, কেউ বলছে রাষ্ট্রীয় জীবন থেকে, আগে ওখান থেকে শুরু করতে হবে আর ডান্ডা দিয়ে পিটিয়ে সবকে ঠিক করে নেব। আর কেউ বলছে না, ব্যক্তি জীবন থেকে ঠিক শুরু করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কোন দিকে ফিরে যেতে হবে? কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। শেখ সালেহুল ফওজান বলছেন
ওয়াকাযালিকা ইয়াজিবু আলা আতবাইল মাযাহিব ওয়াল মানাহিজিল মুআসিরা, বর্তমান যে সব মানহাজ রয়েছে আর ধর্ম প্রচার প্রসারের পদ্ধতি আর তরিকা রয়েছে, আইয়ারুদ্দু আকওয়াল আইম্মাতি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তাদের মুরব্বিদের তাদের স্কলারদের কথাগুলিকে কোরআন সুন্নাহর দিকে ফিরাবে। ফামা ওয়াফাকাহুমা, কোরআন সুন্নাহর অনুকূল হলে সেগুলিকে নেবে, আখাযু বিহি, ওয়ামা খালাফাহুমা দুনা তারাকুহু রাদ্দুহু দুনা তাআসসুবিন আও তাহাইয়ুজিন, যেগুলি কোরআন সুন্নাহর খেলাফ হবে, যদিও আপনার জামাতের দলের প্রতিষ্ঠাতার খেলাফ হোক না কেন, তার আকীদার খেলাফ, তিনি যা কিতাবে লিখে গেছেন তার খেলাফ, তার গবেষণার খেলাফ, কিন্তু কোরআন এবং হাদিস এই পক্ষে রয়েছে, তাহলে আপনি কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসবেন। বলছেন যে ওমা খালাফাহুমা, যে কোরআন সুন্নাহর খেলাফ হয়, স্কলারদের কথা, দায়ীদের কথা, ইসলামের প্রসারকদের কথা, আর যারা এই বিভিন্ন দলগুলি প্রতিষ্ঠা করেছে, প্রতিষ্ঠাতা, তাদের কথাগুলি কোরআন সুন্নাহর খেলাফ হয়, রাদ্দু হো, তাহলে সেসব বুজুর্গদের কথাগুলিকে ছেড়ে দেবে, দুনা তাআসসুবিন আও তাহাইয়ুজিন, কোনো গোঁড়ামি করবে না আর কোন রকমের পক্ষপাতিত্ব করবে না, বিশেষ করে আকীদার বিষয় সম্পর্কে গুরুত্ব দেবে। ওয়ালা সিমা ফি উমুরিল আকীদা, কারণ আইম্মায়ে কেরামগণ সকলে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন। ফাইনাল আইম্মাতা রাহিমাহুমুল্লাহ ইউসুনা বিযালিক, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ সকলে বলেছেন যে ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমাদের মযহাব। উতরুকু কওলি লিকাওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাকে রাসূলুল্লাহর কথার সামনে ছেড়ে দিও। হাযা মাযহাবুহুম জামিয়ান, এই হচ্ছে চার ইমামের মতামত। ফামান খালাফা যালিকা, সুতরাং যে কেউ যদি এর বিরোধিতা করে, এক ইমামের অন্ধ অনুসরণ করে আর কোরআন হাদিসের খেলাফ কাজ করে, ফালাইসা মুত্তাবিআন লাহুম, তাহলে ইমামের অনুসারী হইল না, আবু হানিফার অনুসারী হইল না, নকল অনুসারী, জালিয়াতি রয়েছে। ইমাম শাফি, মালিক, আহমদের অনুসারী হলো না। ওয়াইনিন তাসাবাইল, যদিও নিজেকে সম্পৃক্ত করে, নিজেকে বলে যে আমি এই মযহাবের, আমি ওই মযহাবের, আমি সেই মযহাবের, তারপরেও তারা কোরআন এবং হাদিসের অনুসারী হলো না। কারণ আল্লাহ পাক বলেছেন কালাল্লাহু ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা যারা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে বুজুর্গদের, মুরব্বিদের, স্কলারের কথাকে প্রাধান্য দিয়েছে, তারা নিজের ধর্মগুরুদেরকে আর পণ্ডিতদেরকে, পুরোহিতদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব, পৃষ্ঠপোষক বানিয়ে ফেলেছে। তাদের কথা বাধা নিষেধ মানে, তাদের আদেশগুলি মানে, তাদের গবেষণাগুলি মানে, কোরআন এবং হাদিসের কথা মানতে চায় না। সূরা তওবা আয়াত নম্বর 31, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াত শেষ করি, যারা দিন ইসলামের কিছু পালন করলো, কিছু পালন করলো না, আর পূর্ণাঙ্গ জীবন গড়ে তুললো না ইসলামিক জীবন, তাদের পাপের ক্ষেত্রে, তাদের শাস্তির ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেককে তাদের পাপের কারণে আমি পাকড়াও করে থাকি, গুনাহের কারণে। দুনিয়ার শাস্তিগুলি গুনাহের কারণে আসে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, কিছু জাতির ওপর পাথর বর্ষণ করে ধ্বংস করেছি আগের যুগে। অমিনহুম মান আখাযাতুস সাইয়্যাক, আর কোন কোন জাতিকে বিকট শব্দ পাকড়াও করে ধ্বংস করেছিল। অমিনহুম মান খাসাফনা বিহিল আরযা, আর কিছু কিছু জাতিকে আমি মাটিতে ধসে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করি। অমিনহুম মান আগারাকানা, কাউকে ডুবিয়ে দিয়ে আমি ধ্বংস করেছি, আর বন্যা দিয়ে ডুবিয়েও ধ্বংস করে। আমাদের দেশে বন্যারও বালা মুসিবত আসতে থাকে আমাদের পাপের কারণে, দিন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করার চেষ্টা না করার কারণে, আর ব্যক্তি জীবন থেকে সহিহ আকীদা থেকে শুরু না করার কারণে। আল্লাহ পাক বলেছেন মা কান আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ জুলুম করেননি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তবে তারাই নিজেদের উপর জুলম অত্যাচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দিন ইসলামের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করার তৌফিক দান করেন, দিন ইসলাম প্রতিষ্ঠার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। শেষখানে আমার বক্তব্যের সার কথা বলবো কয়েকটি কথাই। কোরআন এবং হাদিস হচ্ছে ইসলামের উৎস, এখান থেকে ইলম হাসিল করার মাধ্যমে আপনি ইসলামে পুরোপুরি প্রবেশ করবেন। এক নম্বর, ইলম হাসিল করবেন কোথা থেকে? কোরআন এবং হাদিস থেকে, যেটা ইসলামের উৎস। দুই নম্বর, আকীদা, কোরআন এবং হাদিস ভিত্তিক আকীদা রাখবেন। ইসলামে প্রবেশ করলেন আকীদায়, আকীদা সহিহ, আবার নামাজ পড়েন না, যেমন আমাদের দেশে কিছু লোকের আছে, বলে আমি আহলে হাদিস, নামাজ পড়েন, যে নামাজটা শুধু পড়িনি, হ্যাঁ চলবে? আহলে হাদিস হতে বললেন না, চলবে না। তাহলে তিন নম্বরে, ইবাদতটা কোরআন এবং হাদিসের অনুসারী হইতে, পুরাপুরি ইবাদত হইতে হবে, ফরজ কমপক্ষে আদায় করতে হবে নাজাতের জন্য, মুসলিম হওয়ার জন্য। জি, তারপরে সুন্নত আদায় করবেন, আপনার মার্কস বাড়বে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বললাম তাহলে কিসের কথা? ইলম, ইসলামের জ্ঞান হাসিল করে কোরআন হাদিস থেকে। আকীদা ঠিক করবেন কোরআন এবং হাদিসের আলোকে। ইবাদত বন্দেগী ঠিক করবেন, তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে। তারপরে হালাল রুজি গ্রহণ করে হারাম থেকে বেঁচে থাকবেন। মানুষের সাথে ভালো আচরণ, আখলাক, চরিত্র গঠন করবেন,
আপনি আপনার স্ত্রীর সাথে, আপনার ছেলে মেয়েদের সাথে পারিবারিক জীবনকে ইসলামিক করবেন, নিজের ব্যক্তি জীবনকে ইসলামিক করবেন, সমাজকে ইসলামিক সমাজ বানাবার চেষ্টা করবেন। যেখানে যতদূর পর্যন্ত যে পৌঁছিতে পারছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।